তারপর বাকিদের কি অবস্থা? স্যার আমার নেটে প্রবলেম, শেয়ার হইতাছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য কেউ দেখাও। ওটা রেডি হইতেছে। স্যার আমি স্যার হোমওয়ার্ক লেসন স্যার 6 পর্যন্ত করছি, আর দুইটা স্যার করতে পারি না, আজকে করবো। দেখাবো স্যার? হ্যাঁ দেখো। এখান দিয়ে স্যার স্পেস, মার্জিন, তারপর স্যার প্যাডিং, এগুলো সব ইউজ করা হয়েছে। রেসপন্স কত ছিল? 8 পর্যন্ত না? জি স্যার। এ পর্যন্ত করতে পারেন, আর বাকিটা স্যার আজকে করে ফেলবেন স্যার। আমার ওই যে মেজর ক্লাসের স্যার একটু চাপ ছিল তো স্যার, সেজন্য সম্পূর্ণ করতে পারিনি। ঠিক আছে স্যার আমি একটু দেখাইতেছি। দেখাও। স্যার এই যে এটা করছি আর কি, লেসন এই পর্যন্ত এইটা, এটা স্যার এটার হাইটটা যে চেঞ্জ করছি স্যার, আমি তো একটু অন্যভাবে মনে হয় করছি। আপনার যে ভিউ হাইট ইউজ করছেন, ঠিক আছে দেখেন যে ট্রেনের জন্য তারা যেটা ইউজ স্যার কি ইউজ করছো? আমি স্যার এই যে এখানে এইভাবে হাইট ইউজ করছি, এই যে H50 সবগুলোতে দিয়ে দিছি স্যার। H50 করতে হবে। ওই বুড়িস্টের একটা দেখছিলাম স্যার, H50 দেয়া 50% হাইট, যাতে এটার হাইটটা একটু ছোট হয়েছে স্যার, এটা তার একটু বড় ছিল। ওটা মিলানো স্যার, আমি এটা এই যে এটা কাইটা দেখাই দিচ্ছি স্যার, যেটা কাইটা সেট করলে স্যার প্রথমটা H25 দাও, হাইটটা আছে। এই প্রথমটা একটু বড় বড় হয়ে গেল স্যার, এই যে প্রথম শব্দ 25 দাও। 25 দিলে আর বেশি ছোট হয়ে যায় স্যার। আমি পরে এইভাবে মিলানোর জন্য এইভাবে ইউজ করছি স্যার, কিন্তু আপনি মনে হয় স্যার ওই যে ভিউ হাইট নাকি একটা ইউজ করছেন স্যার, ওটা কিভাবে ইউজ করছেন ওটা বুঝলাম না। হাইট ভিউ না হাই কি যেন একটা ইউজ করছিলেন স্যার। স্টাইল বসাইছি, স্টাইল। ও স্যার স্টাইলে হাইট বসাইছি। এটা বুটস্ট্র্যাপ বলে দিছে স্টাইলে বসাইতে, তাই স্টাইলে বসাইছি। ওকে, আমি আমার স্যার বুস্টার ইউজ করছি, এই যে ওটা থেকে 50%। তাও হইছে, কাজ হইছে আমার, সমস্যা এটা নেই। কত পিক্সেল হইলো? আমার কাছে তো মোটাই মনে হইতেছে। দেখো তো কত পিক্সেল। এমনি 16 পিক্সেল ছিল, এখন কত পিক্সেল? 8 পিক্সেল হইছে। ইনস্পেক্ট করবো স্যার? হ্যাঁ দেখো তো। করতে ড্যাশ এই ড্যাশ করতে কি কালারের না। ওকে,
তো আমরা এখানে একটা বাটন আছে, কে রে আমার টিউটোরিয়াল দেখে এখন? ওকে, আমরা বাটনটা পরে রাখবো। সুলতান ভাই এখন আমরা নিচে কিন্তু ব্যাজে এই যে তো আসে নাই, এটার উপরেরটা মনে হয়। স্পেন দিয়ে এর উপরের ডিপটা, সুলতান ভাই মাইক্রোফোন অফ করেন। যে ডিপের মধ্যে আছে ওইটাতে একটা ক্লিক করো। পুরা ডিপটা স্যার ব্যাজ প্রাইমারি আরে ভাই, তুমি যেটার মধ্যে H100 ইউজ করছো সেটা দরকার আমার। মানে এগুলো হচ্ছে কি? হ্যাঁ, এই যে এটা H50। সুলতান ভাই মাইক্রোফোন অফ করেন। ব্যাজ প্রাইমারি কালার। আমরা যদি রাউন্ডেড চাই, ঠিক আছে? তো আমরা চাইলে এরকম রাউন্ডেডও ইউজ করতে পারবো। যদি কি আমরা বর্ডারের মধ্যে দেখি যে বর্ডার হ্যাশ পিন দিলে কি সে এরকম রাউন্ডেড রয়েছে, বাট আমরা এখন তো দেখাই যাচ্ছে না পিক্সেলের কিছু। হ্যাঁ, H50 কই? এটা একটু উপরের দিকে উঠাও আর একটু দেখি না ভালো। এটা আর একটু টান দাও, এদিকে টান দাও, হাতের ডানের দিকে টান দাও, বড় করো। হ্যাঁ ব্যাস, তাহলে একটু বুঝতে যাবে আমাদের হাইটের দরকার। ওই যে কল, এই যে প্রোগ্রেসের মধ্যে যেটা হাইট কই, এটার মধ্যে হাইট হাইট তো স্যার আমি প্রত্যেকটাতে ইউজ করছিলাম। প্রত্যেকটাতে ইউজ করছো, কথা বুঝো নাই আমার কথা। একটারে ধরো, তাহলে একটু বুঝে যাইবো। স্যার একটারে তো ধরলাম ওটা তো। হ্যাঁ ঠিক তো, হ্যাঁ এই তো, এই যে এইটার উপরে দেখছো ওই যে রাউন্ডেড পিল, এই ডিবের উপরে হচ্ছে গিয়ে H50, এই ডিবের উপরে। এই যে বুঝছো? এটা হ্যাঁ স্যার হ্যাঁ, এইটা তোমার তো বারবার এইটার কথাই বলতেছি যে এইটাতে click করো। আচ্ছা 50%, তাহলে প্রোগ্রেসের যে হাইট ছিল কত, 16 পিক্সেল 1 আরএম, এখন তুলে কত 50%, এই। জি স্যার। আচ্ছা তাহলে ওই 50 এর ওই জায়গাতে 25 দাও তো দেখি কত হয়। আহা, বেশি ছোট হয়ে যাবে। তুমি আমার কথা বুঝো নাই, ওই উপরেরটাতে দিতে বলছি। ও আচ্ছা স্যার, এখানে স্যার ওই যে উপরে যে ক্লাস যে জায়গাতে লিখছো ওই জায়গায়। এই জায়গায় স্যার। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাস, হ্যাঁ এটার মধ্যে দাও, ক্লিক করো। শেষেরটাতে ডাবল ক্লিক করতে হইব মিয়া। হ্যাঁ এই ক্লাসের মধ্যে, হ্যাঁ ডাবল ক্লিক করো। স্যার হ্যাঁ বাইরে ক্লিক করো। ওই যে ওইটা হয়েছে স্যার, ওই অনেক ছোট হয়ে গেছে। কিন্তু আমাদের যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, যেটা আমাদের দেখায়, ঠিক আছে, বুটস্ট্র্যাপ ও আমাদের স্টাইল ইউজ করতে বলছে, সমস্যা নাই। তোমার যদি এই যে এমনি কাজ হয় করো। স্যার আমার কিন্তু 50 মূলত দিয়ে আমরা এটা মূলত এই জায়গাতে ইউজ করি না, ঠিক আছে। জি স্যার। এটা প্রোগ্রেস ডিসপ্লে ফ্ল্যাগ স্পিডে এটা কাজ করতেছে, আদারওয়াইজ কাজ করতে সমস্যা নেই। ওকে স্যার, আহ, তাহলে স্ট্যান্ডার্ড করে দেবো। ঠিক আছে, স্টাইল দেওয়া করাটা হচ্ছে main। ঠিক আছে স্যার। কে ভাই তুমি? এমদাদুল? স্যার আমারটা দেখাই। দেখাই তো ফেলাইছো, আবার দেখাইবা, দেখাও। স্যার আমি লেসন 5 শুরু করছিলাম, 4 পর্যন্ত শেষ করছি, তারপরে কারেন্ট চলে গেছিল, সারাদিন কারেন্ট ছিল না, বাহ, এই মাত্র কারেন্ট আসলো। ভেরি গুড, এরকমই তো দরকার। কান গেলে সাংসার মতো যাবো, জামু আর আমু না, এটা পারলে আর, তাই না? স্যার এটা হচ্ছে লেসন 1। ওকে, এই যে মানে এটা হচ্ছে একদম এক্সেল সাইজ, এটাতে নিছি 12, এটা চালু করে। এটা হচ্ছে স্যার এখানে বুটস্ট্র্যাপ, নোটপ্যাড, এই যে স্যার
স্যার এটা হচ্ছে স্যার আমরা এই যে এক্সেল সাইজের জন্য ই করে দিছি যে এটা মানে একটা থাকবে আর কি। কাইটা গেল নাকি আছে এটা যে মানে ডিসপ্লে যদি আমাদের এই 1600 পিক্সেল যে ডিসপ্লে গুলা এগুলার চেয়ে বড় হয় তখন স্যার এটা একটা করে থাকবে। তারপরে যদি আমরা লার্জে আসি মানে 1200 পিক্সেলের উপরে তো তখন দুইটা করে থাকবে। 1200 আর পিক্সেলের মিডিয়ামে ছোট আসলে হইলে চারটা করে থাকবে। 1200 পিক্সেলের ছোট জি জি 1100 কত জানি ওইটা হচ্ছে এমপি তাই না? জি স্যার। না 992 এমডি 992 থেকে না? এমডি হচ্ছে 992 আর লার্জ হচ্ছে যে এলজি হচ্ছে স্যার 1200 পর্যন্ত। হ্যাঁ ইন্সপেক্টর স্যার এই যে 1200 এই যে স্যার এখন পর্যন্ত একটা করে আছে, 1200 পার হইলে দুইটা করে হয়ে যাবে। তারপরে স্যার এখন দুইটা করে আছে, 992 পার হইলেই তিনটা করে হয়ে যাবে, এই চারটা করে। হুম, তারপরে স্যার তিনটা করে মানে মানে কি বলে এই স্মল ডিভাইস আসলে, আর একদম ছোটতে আসলে স্যার দুইটা করে থাকবে। আর হচ্ছে স্যার লেসন 2 তে স্যার আমরা যে টেমপ্লেটটা ডিজাইন করছিলাম সেটা কাস্টমাইজ করছি কিছুটা। আচ্ছা সেখানে যে এইগুলা আমরা কল কন্টেইনার কত রো দিছিলাম, আর কল হচ্ছে 4, কল এগুলো আমরা ইউজ যে করে কন্টেইনার রো দিয়ে তারপরে কল 4 দিছিলাম। এই যে তারপরে এই জন্য তিনটা করে আসছে, কারণ 4 দিয়ে 12 ভাগ করলে তিনটা করে, এই তিনটা আসছে। এই পর্যন্ত স্যার হচ্ছে ক্লাস 2 লেসন 2 তে। আর স্যার লেসন 3 মানে যেখানে আমরা হেডিং ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়, মানে হেডিং ট্যাগের যে ক্লাসগুলা সেগুলা। আর হচ্ছে এটা হচ্ছে টেক্সট মিউটেড, এটা হচ্ছে টেক্সট মিউটেড করলে এই কালার হবে। আর মানে ওই জায়গায় মিউটেড সারা দিছিলাম দিয়ে এটা হচ্ছে আউটপুট যে কোনো মানে কালারটা যে ব্ল্যাক ব্ল্যাকই আছে, এটা এই মিউটেড কালার হয় নাই। আচ্ছা আর ডিসপ্লে 1 2 3 4, এই 1 হচ্ছে সবচেয়ে বড়, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। আর এটা হচ্ছে স্যার যে লিড লিড ট্যাগ আর কি, লিড ক্লাস। আর হচ্ছে এটা হচ্ছে স্যার যে লিস্ট, এটা হলো যে আনস্টাইল স্টাইল, হ্যাঁ এটা আনস্টাইল করে দিছিলাম, মানে লিস্ট আনস্টাইল। আর হচ্ছে স্যার যেগুলো হচ্ছে ডিসক্রিপশন লিস্ট সব করা। আর এটা হচ্ছে স্যার রো ব্যবহার করছিলাম, এটা রো ব্যবহার করে পাশাপাশি আসছে, রো ছাড়া একদম নিচে নিচে আসছে, এটা পাশাপাশি আসে নাই। আর এটা হচ্ছে স্যার টেক্সট অ্যালাইন জাস্টিফাই করা, জাস্টিফাই কলটা এই ক্লাসটা একদম জাস্টিফাই হয়েছে। আর এটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট সেন্টার। আর এটা হচ্ছে টেক্সট রাইট, আর এটা তো অটোমেটিক্যালি লেফট থাকে আর কি। আর এটা হচ্ছে যে র্যাপ, র্যাপিং আর কি, ওয়ার্কার হ্যাঁ যে টেক্সট র্যাপ। এটা হচ্ছে স্যার র্যাপ মানে আমি যেই এরিয়াটা দেওয়া থাকবো আর ভিতরেই থাকবে যেভাবেই হোক এটা ব্যবহার করলে। আর এটা হচ্ছে নো র্যাপ দিলে যে ও সোজা যাইতে থাকবে, ও মানে ওভারফ্লো হয়ে ভাঙবে না, যাবে উপরে ওভারফ্লো দিয়ে যাবে। স্যার আর এটা তো স্যার এই কি বলে এটার নাম, স্যার টেক্সট এর তো নাম মনে নেই, এটা কি নাম, মানে আমি যে কল 2 দিয়ে দিছি এটা স্যার আমি একটু ওপেন করে দেখাই, লেসন 3। এই যে স্যার এই পর্যন্ত নেস্টিং ডিসক্রিপশন, এই যে স্যার টেক্সট ট্রাঙ্কেট, টেক্সট ট্রাঙ্কেট করে দেওয়ার পরে এই যে আমরা যে এই জায়গায় দিয়ে দিছি
টেক্সট ট্রাঙ্কেট এই যে 3 এসএম পর্যন্ত যখন যাবে তখন 3টা কলাম হবে, এটা না 3টা না, এই যে ট্রাঙ্কেট তো হচ্ছে ট্রাঙ্কেট, কত নাম্বার? ওই যে 84 নাম্বার। হ্যাঁ এই যে স্যার এটা হচ্ছে ট্রাঙ্কেট। যে আমরা যে মানে কলাম যে স্মল ডিভাইসে 3টা করে থাকবে, মানে 3টা হবে, তো মানে ওই পর্যন্ত গেলে এটা যে লেখা ওই পর্যন্ত দেখা যাবে, তারপরে 3টা ডট দিয়ে দিবে। তারপরে স্যার এটা হচ্ছে যে লোয়ার কেস, মানে টেক্সট লোয়ার কেস, টেক্সট আপার কেস, টেক্সট ক্যাপিটালাইজড। আর এটা হচ্ছে স্যার বোল্ড টেক্সট, বোল্ডার, নরমাল, লাইট, এটা লাইটার, এটা লিটালিক। আর এটা হচ্ছে স্যার মনোস্পেস। মানে কি হালকা একটু ফাঁকা ফাঁকা থাকবে। জি স্যার। আর এটা হচ্ছে নো আন্ডারলাইন, মানে আমরা ট্যাগ ব্যবহার করছি ঠিকই, মানে এই ট্যাগ, কিন্তু কোনো আন্ডারলাইন হবে না। ইতালিক মানে এটা। আর স্যার এটা হচ্ছে এই প্রাইমারি লিংক, মানে এগুলো কালার একসাথে স্যার ব্যবহার করছি এই জায়গায়, যেগুলো কালার গুলা। আর প্রথমে দুইটাতে আমি আন্ডারলাইন মানে কি বলে টেক্সট ডেকোরেশন নান করে দিছি। আর হচ্ছে স্যার এগুলো কালার, তো কালার ব্যবহার করছি, মানে টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, টেক্সট সাকসেস, টেক্সট ডেঞ্জার, টেক্সট ওয়ার্নিং, টেক্সট ইনফো। আর নিচের গুলো বোঝার জন্য আর কি, মানে এগুলাতে এই নান করে দিছি, টেক্সট ডেকোরেশন এগুলো নান করি নাই, রাখছি এই যে এরকমই। আর এটা স্যার বিজি সাকসেস আর বিজি ডার্ক দিয়ে দিছি, মানে এইগুলোর ভিতরে সবগুলাই ব্যবহার করে দিছি আচ্ছা একসাথে। আর স্যার লেসন 4 এও আমরা যে কাজটা করছি এটাতে এই আমরা কাস্টমাইজ করছি কিছু, যে কালার, যেগুলার কালার গুলা, এটা হচ্ছে টেক্সট, এই দুইটাই, এটা ইন্ট্রোডাকশন আর আইএম এ প্রোগ্রামার দুইটা হচ্ছে টেক্সট ওয়ার্নিং, এটা হচ্ছে টেক্সট হোয়াইট। আর আর এটা স্যার ইমেজ ফ্লুইড ব্যবহার করছি, যে আমাদের যে ডিপটা নিছিলাম সেই সম্পূর্ণ 100% নিয়ে নিচ্ছে। ইমেজ ফ্লুইড মানে 100% ওর উইথটা নিয়ে নেবে। আর এগুলো তো স্যার এই যে আগে যেগুলো দেখালাম একটু আগে, সেগুলো ব্যবহার করা হয়েছে আর কি। এটা হচ্ছে আপার কেস করা, আর হচ্ছে সেন্টার করা, টেক্সট সেন্টার। আর এটা হচ্ছে স্যার এটাও সেন্টার করা, আর এটা শুধু ওই যে মানে আমরা কালার হচ্ছে এই যে প্রাইমারি। টেক্সট টাইপোগ্রাফি যেগুলো ছিল সেগুলো অ্যাপ্লাই করছি তাই তো? জি স্যার, জি স্যার, এরপর এগুলো যা যা আমরা কোনটা? শিখলাম, এতক্ষণ যা শিখলাম এগুলা স্যার এখানে ব্যবহার করছে আর কি। আর স্যার যেগুলাও একই, এগুলা আমরা সেন্টার করে দিছি, মানে এতক্ষণ আমরা মানে আগে পূর্বের ক্লাসে যা দেখছি সবকিছু খালি ব্যবহার করা হয়েছে আর কি, আমাদের টেমপ্লেট এই আর কি। আর স্যার আমরা পাস শুরু করছিলাম, কিন্তু স্যার আমার কারেন্ট চলে গেছে, তারপর কাজ করতে পারিনি। এটা হচ্ছে স্যার এই যে আমি স্যার বর্ডারটা এখানে ব্যবহার করছি, বর্ডার এখানে ব্যবহার না করে এই এইখানে ব্যবহার করলে স্যার কল এখানে ব্যবহার করলে স্যার এই যে বাইরের মানে একটা লাইগা থাকবে না, এটা বাইরে করতে হবে। জি স্যার, বক্স মডেলের কাজ করছি, প্যাডিং, মার্জিন আর হচ্ছে বর্ডার এগুলা। তারপর এই যে স্যার কাজ শেষ করতে পারি নাই আর কি। আচ্ছা এই যে কারেন্ট চলে গেছিল, 2টা পর্যন্ত কাজ করছি, 2টার সময় কারেন্ট চলে গেছে, কারেন্ট আসছে স্যার একদম এই 11টার দিকে, নাকি আরো, হ্যাঁ এদিকে 11টার দিকে, 11টা 11:30টার দিকে। ঠিক আছে তারপরে স্যার একটু কাজ করলাম। এরপর হুইচ নেক্সট স্যার আমি দেখাও।
স্যার আমার এই যে বর্তমান টেমপ্লেটের এই অবস্থা। এইটুকুর কাজ করছি স্যার। এটা তো আমি করাইছি। ওই তো স্যার আপনারটা দেখে দেখে করছি। নিজে থেকে কিছু করো নাই? নিজে থেকে স্যার করার ভেতরে হ্যাঁ করছি। এই যে একটু কাজ করছি স্যার, এই লেখাটা আনছি আর লেখাটাই সাইড আছে রাইট করছি। স্যার কি করবো স্যার, ইতিহাস শুনবেন? না, ইতিহাসের দরকার নাই। তাহলে তো আর কি হইলো স্যার, 12টা পর্যন্ত পড়ায় যাই ওয়াইফাই এলা বাড়িতে যাই মোটামুটি স্যার কয়েকটা ক্লাস মানে হ্যাঁ স্যার টিউশন 12টা পর্যন্ত? ও, সকালে? সকাল দুপুর 12টা পর্যন্ত। আচ্ছা। তারপরে স্যার যাই বাইসাইকেল যোগে, বুঝছেন? দে, কষ্ট করো, যাই শুধুমাত্র স্যার এই ক্লাসটা দেখানোর জন্য যাই, দেখায় তারপরে স্যার ক্লাস শেষ করে আপনার যে টিউটোরিয়াল গুলো আছে সবগুলা ডাউনলোড তো আর করতে পারি না, মানে ওইটা স্ক্রিনে ই করি, রেকর্ডিং করে বাড়িতে এসে কাজ করি স্যার মোটামুটি 5টা পর্যন্ত। ডাউনলোড করবে আইডিএম দিয়ে, ডাউনলোড তো করতে পারি না। আইডিএম বানাই নিয়ে। আর স্যার হালকা একটু এখানে কাজ করছি, এইগুলা নিয়ে একটু কাজ করছি। এই তো স্যার এই নিয়ে সংসার। ঠিক আছে। ওকে স্যার। এরপরে তোকে দেখাবা। নিশাদ, কি অবস্থা তোমার? কত দূর দেখাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ক্লাস 8 পর্যন্ত করছি। দেখাও। স্যার আমি দেখাই। দেখাও। আচ্ছা। এরপরে তানভীর দেখাবা, ঠিক আছে? ওই দিকে তাকায় তাকায় কোনো লাভ নেই। স্যার তানভীর মনে মেলা দিন ধরে আবার দেখায় না পুরা। হ্যাঁ, স্যার ক্লাস 8 দেখাই ডাইরেক্ট। তোরে যে স্যার যদি কোনো মতে না দেখেন। স্যার এই যে এই পর্যন্ত হয়েছে, প্রোগ্রেস বারের কাজ করছি ক্লাস 8 এ। আর স্যার আগের গুলা কি দেখাবো? কষ্ট আগের গুলা? আগের গুলা করে করে তো স্যার সবগুলা একসঙ্গে জমা করছি। এই যে ক্লাস 6 এর মধ্যে সবগুলো টেমপ্লেটের একসাথে কাজ জমা আছে। করছো? জি স্যার, বুঝতে অনেক অসুবিধা পিছিয়ে হয়েছে গেছিলাম কোনো? তাই তাড়াতাড়ি করে। না স্যার, বুঝতে অসুবিধা হয় না আমার। আমি স্যার যে পর্যন্ত দেখি সব বুঝি। বুঝতে অসুবিধা হয়। গুড গার্ল। নিশাত আপু সিরিয়াস হয়ে গেছে গা। হ্যাঁ, একেবারে না silent। স্যার, এমনি পিছায়া থাকি এর জন্য তাড়াতাড়ি করে করে ফেলাইছি। সামনে Very কিছুদিন পরে আপু good. আসবে তো, আপু আসলে তখন আবার পিছায়া যাবো, এর জন্য আগে আগে করে রাখতেছি সব। ঠিক আছে। ওকে স্যার, এরপরে এই তানভীর পর্যন্ত দেখাও। স্যার। স্যার আমার পিসি অফ, তাছাড়া করিও নাই। ভেরি গুড। সবাই মিলে ওরে মারো। স্যার আমি ফ্রি হয়েছি কালকে রাত্রের থেকে। এতদিন কই এঙ্গেজ ছিলা? স্যার ওই যে বলছিলাম না স্যার, চোখে প্রবলেম হয়েছিল। ও, তাছাড়া ভাইয়ার ছিল তো স্যার, পিসির সামনে বসতেও দেয় না, ও, চশমা কাজের ইউজ তারাই করতে রাখে। দিছে? চশমা? চশমা তো ইউজ করি না। চোখে সমস্যা হঠাৎ কি কারণে? রাত্রবেলা কি বেশি? স্যার চশমা পরে তো ছবি উঠছে, কাল মিছা কথা কয়। স্যার ওই মনিটরে স্যার প্রচুর আলো, তো ইয়া টিভিতে কমে চালাই রাখবা, তো। কন্ট্রাস্ট কমে রাখবা। কন্ট্রাস্ট কমে রাখবা। কমে রাখলে স্যার গোলা গোলা দেখা যায়, আরো গোলা গোলা দেখা গোলা দেখা যায় স্যার। কন্ট্রাস্ট কি একেবারে গোলায় যাবো কি আরেকটা সব পরিষ্কার থাকবো?
মিডিয়াম রেঞ্জ দিবা, 90% দিয়ে রাখবা, ওইটাই ঠিক আছে। আর রাত্রেবেলা বোধহয় বেশি রাত্রেবেলা দেখো, আর মনে হয় মোবাইলে বেশি ঘাটাঘাটি করো, এই কারণে। মোবাইল আর কম্পিউটার দুইটা একসাথেই চলে আমার। এক লগেই চলে, একটা চোখের সামনে আর একটা হাতের সামনে, তাই তো? না জি স্যার, স্যার। স্যার একটা চোখের সামনে একটা কানের সামনে। আহ, নিতাই দেখাও, নিতাই। না না, কানের সামনে নাই। বিশ্বাস করা যায়? নিতাই আসো। স্যার চেষ্টা করবো কালকে সবগুলা দেখানোর জন্য। ঠিক আছে, কই গেল নিতাই? স্যার আছে। নিতাই বলাইছি নাকি? আছে। আর তো মনে করছে পলাইছো। না স্যার, এই যে পলাইলে টুক করে টুক দিয়েন। স্যার এই যে লেসন 3। আর এই জায়গায় বিজি প্রাইমারি ট্রান্সপারেন্ট, তারপর হচ্ছে টেক্সট আন্ডারলাইন, তারপর হচ্ছে র্যাপ, তারপর এই যে কি জানি তো কয় টার, কি জানি তো কয় স্যার, কি জানি কই। ট্রাঙ্কেট, এই যে ট্রাঙ্কেট, ট্রাঙ্কেট, এটা মন থাকে না। আর স্যার লেসন 2। স্যার লেসন 2। স্যার এই পর্যন্ত করছি স্যার, কালকে সারাদিন কারেন্ট ছিল না, কিছু করতে পারিনি। হ্যাঁ, কালকে সারাদিন কারেন্ট ছিল না, রাত্রে সন্ধ্যার দিকে এসে। রংপুরের দিকে না এই কোটা বিদ্যুৎ কেন্দ্র না তাপ বিদ্যুৎ কেন্দ্র না চালু করছে, তো তোমাদের তো বিদ্যুৎ থাকার কথা। কি জানি স্যার, মাঝে মধ্যে এরকম হয়, কারেন্ট থাকে না সারাদিন। আর শুক্রবারে কারেন্টের সরকারি ছুটি নেয়। তো কারেন্টের সকালে ছুটি শুনে শুক্রবার শনিবার কাজ করে। শুক্রবারে কালকে আমাদের এর কাজ চলতেছে, তো এর কারণে প্রতি শুক্রবারে কারেন্ট বন্ধ করে দেয়। ঠিক আছে, এরপর কে দেখাবা? সাইমন। এটা স্যার ক্লাস 6। এটার মধ্যে স্যার প্যাডিং মার্জিন এগুলো ঠিক করা হয়েছে। ওকে, বুঝতে অসুবিধা কোথাও? মডেল না স্যার, বক্স মডেলটা তো বুঝছো? হ্যাঁ মার্জিন জি প্যাডিং। স্যার, জি স্যার। ওকে, আর প্রোগ্রেস বার ইউজ করছো না? জি স্যার, এই 7 এ এই যে পপ পপ অপারেটর স্যার উপরে এই যে হেডলাইনের মতো একটা নোটিশ দিয়ে দেয়। আর এই স্যার প্রোগ্রেস বার ইউজ করছি। এই যে স্যার এটা স্যার অ্যালার্টের মতো, এটা একটা। আর মিডলেরটা স্যার ওই জায়গায় একটু প্রবলেম আছে, স্টাফের ওই ইয়ের মধ্যে ওই জায়গায় কোডগুলা দেওয়া নাই ঠিক মতো, পরে অন্যটা ইউজ করছি, এটা হয়েছে। আর স্যার এই যে মিডিয়া অবজেক্ট এটা করছি। এই যে স্যার কলাপ করছি, আর এই যে ক্যারোসল এটা স্যার বেশি ভালো লাগে। ক্যারোসলে ক্রস ওভার করছি, আর একটা এই করছি শুধু স্লাইড করছি বাটন। ভাই মোরগটা আগে যাবো করেন, মোরগ পোলাও করি। এই যে স্যার এই যে এইগুলা করা হয়েছে ব্রেড কাম। ওকে, নো প্রবলেম। আর স্যার ক্লাস 8 স্যার ওই যে এইগুলা কি করা হয়েছে আবার আমাদের মেন এগুলোর মধ্যে যে স্যার এই ফেসবারটা ইউজ করা হয়েছে স্যার। আপনার ভিডিওতে স্যার 5টা, স্যার 5টা ভালো লাগলো না বেশি, এর জন্য আবার এই যে এইটা করছি, 6টা করছি। এই জায়গায় 7টা ছিল।
মানে ওই যে সম্ভবত ওই যে রোয়ের মধ্যে জাস্টিফাই কন্টেন্ট এগুলো মনে হয় দেখানো হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। এইটুকুই স্যার। এরপর আর কে দেখাবা? স্যার আমার তো কমপ্লিট হয় নাই স্যার, শুধু এমদাদুল ওয়েবসাইট। আসাদ, এমদাদুল আসাদ, কে তুমি? এমদাদুল আসাদ, কেউ ছিল? হ্যাঁ, হ্যালো স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার ও গ্রুপে পোস্ট করছিল। স্যার আমি স্যার তো স্যার কিছু সমস্যার কারণে স্যার ক্লাস করতে পারিনি স্যার। অলরেডি স্যার 19টা ক্লাস চলতেছে স্যার এখন। আচ্ছা, তো এমনি কি কোনো কিছু করছো? ওদের ভিডিও টিডিও দেখে কোনো কিছু বুঝার চেষ্টা স্যার করছো? স্যার আমার আগে থেকে স্যার HTML5 আর CSS3 স্যার হালকা কিছু ধারণা ছিল স্যার, ঠিক আছে? এমনি স্যার চেষ্টা করলে স্যার হয়ে যাবে। আচ্ছা, ভেরি গুড। মূলত চেষ্টা যাই করো, আগে তোমার যে টিভিটার যে জি স্যার। টিউটোরিয়াল গুলো আছে সেগুলো শেষ করতে হবে। তুমি পারো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমাকে ওই স্ট্রাকচারটা আবার একটু ফলো করে আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। কারণ হচ্ছে কি, এই জায়গাতে যারা কোড করবে এখন তাদের কোড তুমি দেখলে বুঝতে পারবে, কিন্তু তুমি কোন লেভেলের কোড করে এরা আবার বুঝতে পারবে না। জি স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আর বুঝতে পারছি। পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে যে ওরা সবাই একই স্ট্রাকচার ফলো করে আসছে, তো জি স্যার। যে তোমার কোনো কিছু ইরর বা হাবিজাবি হইলে ওরা সলভ করে দিতে পারবে যদি ওই স্ট্রাকচারে থাকে। হ্যাঁ স্যার। সবচেয়ে বড় বিষয় যে তুমি কি কন্টিনিউ করবা না আজকে এমনি দেখাশোনা করতে আসছো যে কি অবস্থা আসলে ক্লাস কি? না 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 স্যার, স্যার কন্টিনিউ করবো স্যার এখন থেকে স্যার। আচ্ছা, স্যার আমার যদি কিছু সমস্যা ছিল তো এই জন্য স্যার ক্লাস করতে পারিনি স্যার। ঠিক আছে, যদি কন্টিনিউ করো কোনো সমস্যা নাই। মিরাজ, হ্যাঁ স্যার, জি স্যার। তুমি আর ও, তোমরা দুইজনে মিলে মানে প্রত্যেকদিন ক্লাসের প্রথম সময়ে তোমাদের প্রবলেম গুলো আমার কাছ থেকে সলভ করে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক জি আছে স্যার। জি স্যার। স্যার। স্যার মেয়াজ আমার স্যার স্কুলের ফ্রেন্ড, স্কুলের। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওরে একটু বুঝাই দিও কিভাবে শেষ করতে হইব। জি স্যার, যতটুকু পারি বুঝাই দিব ইনশাআল্লাহ স্যার। কাছাকাছি বাসা কি কাছাকাছি? জি স্যার, পাশাপাশি পরে পাশাপাশি গ্রাম। পাশাপাশি পাশাপাশি গ্রাম। ঠিক আছে, তাহলে তুমি লেসন 5 পর্যন্ত, ই বিদ্যার লেসন 5 পর্যন্ত আগে শেষ করো, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। স্যার আমি তো স্যার ই পুরো ফেলাইছি স্যার, কিন্তু দেখাইতে পারতাছি না, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, এটা দেখো যে আমরা ব্রেকের পর আইসা দেখবো না যে কি অবস্থা। আচ্ছা, আমরা এখন আচ্ছা। আগে ব্রেকে যাব, কারণ হচ্ছে আমরা টানা কার্ডের ক্লাস করব, তো কার্ডটার মধ্যে ব্রেক দেওয়া যাবে না, কারণ আজকে আমাদের লেসন হচ্ছে কার্ড। ওকে, তো আমরা এখন 2:40 বাজে, আমরা সবাই 3টা বাজে ক্লাস আসবো, ঠিক আছে? স্যার একটা প্রবলেম আছে স্যার আমার। হ্যাঁ, দেখো দেখো দেখো, তাড়াতাড়ি। আরে প্রবলেমই তো খুঁজি, দেখো তাড়াতাড়ি। দেখাইতেছে স্যার 1 মিনিট। প্রবলেমের কথা শুনলে ভালো লাগে। প্রবলেমটা হলো যে স্যার আমার স্যার পিকচারটা আছে না, নোটপ্যাড কই গেল আমার। সেম প্রবলেম আমারও, পিকচারটা উপরে উঠে না। এই দেখেন স্যার, পিকচারটা দেখেন শুধু। আরে আগে তো স্ক্রিন শেয়ার করবা। শেয়ার করতে স্যার। আচ্ছা, দেখো। এই যে দেখেন স্যার, পিকচারগুলো কি হয়েছে স্যার? হ্যাঁ, এটা তো হবে। ইমেজ ফ্লুইড দিতে হবে, ইমেজ ফ্লুইড। ইমেজ ফ্লুইড দিলে তো কাজ হয়ে যাবে। এই যে দেখছো, ইমেজ ফ্লুইড ব্যবহার করেন নাই। ইমেজে যাও, এই সেকশনে যাও। এটা তো মনে হয় প্রথম না দ্বিতীয় ক্লাসের মধ্যে দেখেছিলাম বুটস্ট্র্যাপ। জি স্যার, সেকেন্ড ক্লাস স্যার, সেকেন্ড ক্লাস। ওইটার মধ্যে দেখেছি। জি স্যার। মানে তোমাদের এই জায়গার ক্লাসের মধ্যে যেদিন বুটস্ট্র্যাপ করা হয়েছে তারপরের দিন দেখানো হয়েছিল এটা। স্যার কি করব স্যার? যাও ইমেজে ঢুকো, ইমেজের মধ্যে একটা ক্লাস ইউজ করতে হবে, নাম হচ্ছে img-fluid। ওকে স্যার। ওই যে এর আগে লেখেন ডবল ক্লিক, হ্যাঁ এখানে ক্লাস লেখেন, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, আরে কোটেশন মধ্যে না, তারপর একটা স্পেস দিয়ে আবার ওই ডাবল কোটেশনের ভিতরে যাও, দেখো img-fluid।
IMG ড্যাশ ফ্লুইড কন্টেনার ফ্লুইড শুনছো না, ওরকম ফ্লুইড FLUID ইউআইটি। ব্যাস FL। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। এটা দেওয়ান ফু দিলেই তো হইতো, আমার ফুলের দরকার ছিল। আমি বুঝিনি স্যার, পুরো টিউটোরিয়াল দেখা হয় নাই তো স্যার সবগুলা। দেখবা দেখলেই হয়, টেনশন নেই। স্যার মোবাইল ডিভাইস হোম পেজের ছবিটা উপরে উঠা যায়, এটা কি স্যার কাজ করছেন? ওটা ওই হোম পেজের যে একটা ছবি আছে মোবাইল ডিভাইসে উপরে উঠা যায়। উপরে কেন, এটা একেবারে সাদে উঠে যেতে পারে, কারণ আমরা আন্তর রেসপন্সিভে যাই নাই। ও আচ্ছা, এটা নিয়ে স্যার চিন্তা করতেছি যে আবার আমার টিউটোরিয়াল দেখাই লাগবে না, এটা হচ্ছে আজকে হচ্ছে আমরা কার্ড শেষ করব, কালকে আশা রাখি কালকে হচ্ছে তোমার হোম পেজে স্যার একটা প্রশ্ন ছিল। করো। স্যার মোটামুটি স্যার কাজ ইভিটার যে ক্লাসগুলো ওইগুলা কি যে কেউ করতে পারবে? কোনটা? মানে আমরা যে ফ্রি ক্লাসগুলো করতেছি, যে কেউ কি স্যার ওটাতে সাইন ইন করে ক্লাসগুলো করতে পারবে? কি বলে এই মেয়ে, কেউ বুঝছো? করতে পারবে, সবাই করতে পারবে। নিয়ে আসেন আপনি যতগুলো। না, আমার এক চাচাতো বোন করতে চাইতেছিল, বলে তুমি এগুলা কইতে হ্যাঁ, করতেছো। ইভিটারটা তো ফ্রি, ওইটা করো, সমস্যা তো নেই। ওকে স্যার। ওইটা বাংলাদেশে তোমার 10 কোটি যে পোলাপাইন আছে, 10 কোটি পোলাপাইনের জন্য উন্মুক্ত এটা। ঠিক আছে স্যার, ও আজকে জিজ্ঞাসা করতেছিল তো সেজন্য আমি বললাম স্যারকে জিজ্ঞাসা করব। আর ও যদি মাঝে মধ্যে আমাদের হেল্প নিতে চায় তাহলে গ্রুপের মধ্যে আসতে হইলো, ওর প্রবলেমগুলো সলভ করে নিবে। ঠিক আছে স্যার? হ্যাঁ বলো। ঠিক আছে স্যার। ভালো রকম দিল স্যার। বিদ্যাতে তো মনে হয় প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রেশন ছাড়া দুনিয়ার কোন জায়গায় তুমি কোর্সে এনরোল করতে পারবা না না স্যার, একটা ভিডিও দেখলাম তো, প্রথম যে ক্লাসটা ওইটার মধ্যে আপনি বলছিলেন যে এই বিদ্যার মধ্যে রেজিস্ট্রেশন করতে, এই জন্য জিজ্ঞেস করলাম। সেটাই। ঠিক আছে, করে ফেলো, এই ব্রেকের মধ্যে করে ফেলো। ঠিক আছে, সো আমরা 3টায় ফেরত আসবো সবাই। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। তাই আল্লাহ দেখ, বরকত দেখ, তেলি হবে। ঠিক আছে, যাই হোক আমরা আমাদের আজকের লেসনে চলে যাই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, আমারটা দেখাই শেষটা। দেখাইবা? দেখাও। স্যার বুটস্ট্র্যাপ করি নাই কিছুই, শুধু ওই আগের ওয়েবসাইটটা করছিলাম। হ্যাঁ দেখাও। স্যার হিন্দি গান বাজে কই জানি। কারেন্টও গান বাজাও কারা, অফ করো। কারো ওই সাইডে গান বাজতেছে, অফ করেন মাইকটা। আর হ্যালো। জি স্যার, দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। ও ভাই কি করছেন ভাই? এই সেই পুরাই আগুন। ওকে। হ্যাঁ, গান তো কানে বিন্দু বলতেছে। ভাই বলবেন যে একটু কমিয়ে দেন। এগুলো সব হয়েছে স্যার। হ্যাঁ দেখো। স্যার এই যে ইন এন ভাটো এটার লোগোটা স্যার ওরা কিভাবে ইউজ করছে বুঝলাম না স্যার। ওরা তো এই যে এইভাবে ইউজ করছে, দেখেন 6টা আছে, 6টা এরকম এরকম ভাবে আছে। এটা ইমেজ দিয়ে মার্জিন দিয়ে দিচ্ছে। না আমি তো ওই যে পরে এতগুলো ইমেজ দিছি। ইউজ করতে ভাইয়া, ব্যাকগ্রাউন্ড শোনো, এটা একটা কন্টেইনারে নিছে, কন্টেইনারে নেওয়ার পর তারপর ওই কন্টেইনারের মধ্যে 6টা ইমেজ বসাইছে। ও আমি ভাবছি একটাই বসায় কোনোভাবে হয়তো এতগুলো রিপিট করছে। না না, এটা ওদের মতো হুবহু আমাদের মিলবে না, কারণ ওরা করছে সম্পূর্ণ বুটস্ট্র্যাপ দিয়ে। রাইট। আর আমরা করতেছি র, জাস্ট বুঝার জন্য যে স্টেপগুলো কিভাবে হয়। ভাই আপনার পিকচারটা মনে হয় কন্টেনারের বাইরে চলে গেছে। কোনটা? ওই আগে এটা 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 কন্টেইনারের ভিতরে দেই নেই যে। আচ্ছা আচ্ছা, বাইরে দিছিলাম। এই তো স্যার এতটুকুই। আচ্ছা শেষ। এখানে স্যার একটু এগুলো একটু ওদের সুন্দর করতে হবে। হ্যাঁ তো রং চং মেখা দাও। এই তো স্যার, এটা শেষ করলাম, এখন স্যার বুটস্ট্র্যাপ শুরু করব, দেখি। শেষ করো। সুন্দর হয়েছে।
এটা এটা করে স্যার খুব মজা লাগছে, আনন্দ লাগছে খুব, যে এরকম একটা ওয়েবসাইট করতে পারছি। সামনে এসে তো আরো কত সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাইবা, কাজ তো হবে কিন্তু স্যার বাকি। এটা আপনি কাজ দেওয়ার পর আমি প্রথম দিন শুধু চিন্তাই করছি আমি এটা কিভাবে করবো, আমি তো কিছু পারি না। পরে স্যার আপনার ই বিদ্যার লেসন 5 এরটা দেখে আবার ওইটা দেখে দেখে কোডিং শুরু করছি। না তোমাদের হলে তো তো মন থাকতো না। বলছিলাম যে ইবিটা লেসন 5 পুরাটা ফলো করার দরকার নাই। কারণ হচ্ছে কি, আমরা লেসন 5 এই কারণে করছি যাতে আমরা যারা একেবারে জিরো লেভেল তাদের জন্য। আমরা এখন আরেকটু বড় লেভেলে আসছি, আমরা কি করব, আমাদের টেমপ্লেট ওইটা রাখবো ঠিকই, ওই টেমপ্লেটের উপরে আমরা ওভাররাইড করব। ঠিক আছে? আচ্ছা, তা তোমরা না কি হলে তো স্যার করছো? সাহস পাইতেছিলাম না, আচ্ছা, না ওইটাই আস্তে আস্তে শুরুই করার সাহস পাইতেছিলাম না। হ্যাঁ, যখন দেখবা যে আস্তে আস্তে সব পেরে যাবা তখন আর ঝামেলা নেই। ঠিক আছে, আমরা মূলত আমাদের টেমপ্লেটের এই অবস্থা ছিল। আজকে আমরা মূলত কার্ড নিয়ে আলোচনা করব, যেটার মাধ্যমে আমরা আজকে এই পার্ট 1, 2 এবং এই তিনটা পার্ট আমরা কাজ শেষ করে ফেলবো আজকে ধাপাধাপ। তো এই জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে গেট বুটস্ট্র্যাপে। গেট বুটস্ট্র্যাপ সো এর মধ্যে ডকুমেন্টেশন আমরা মাত্র কম্পোনেন্টের একটা পার্ট নিয়ে কাজ করছিলাম, সেটা হচ্ছে প্রোগ্রেস বার, তাই তো? আর তোমরা যারা ভিডিও দেখছো অলরেডি অনেক কিছু দেখে ফেলছো। ঠিক আছে, তো আমরা মূলত আজকে কাজ করব এই কার্ড। আমি মূলত তোমাদের এই ক্লাসে যে সকল জিনিসগুলো আলোচনা করি এগুলো হচ্ছে কি সবচাইতে বেশি ইউজফুল যে সকল পার্টগুলো থাকে সেই সকল পার্টগুলো নিয়ে, যাতে এগুলাতে কোনো ধরনের প্রবলেম না থাকে। তো যাই হোক, আমরা মূলত একটা কার্ড ইউজ করব। সো কার্ডের জন্য কি কি স্ট্রাকচার থাকে সেটা আমাদের জানতে হবে। ওকে ভাই, শান্ত ভাই মাইক অফ করেন। আসাদ মাইক অফ কর। আমার এখানে তো ইয়ে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। So, আমরা এই কার্ডের স্ট্রাকচারটা আগে কপি করে নিয়ে আসবো, তারপর আমরা স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করবো যে এটা আসলে কি স্ট্রাকচারটা আছে। ওকে, সো কপি করলাম, কপি করে সাপোজ আমরা এই ইমেজ ফ্লুইড কন্টেইনার ফ্লুইড এর মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, তো আমরা যদি এখন আমাদের এই সাইটটাকে রান করি তাহলে দেখতে এরকম হবে। একটা ইমেজের দরকার ছিল, তো আমরা তো আমাদের ইমেজ আছেই, ইমেজেস ফ্ল্যাশ কি আছে ইমেজেসের ভিতরে। আচ্ছা, ব্যানার দিয়ে রাখি, ব্যানার ডট জেপিজি। এখন এমন কাজ করে একসাথে 2-3টা চলে আসে। এই কয়েকদিন আসে না, আর এখন একসাথে কয়েকটা চলে আসে। আচ্ছা স্যার আগেরটা অভাব পূরণ করতেছে। হ্যাঁ, এখন দেখো এটা কেমনে ঠিক হলো নিজেও জানি না। ঠিক আছে, যাই হোক, সো দেখো যে এটা একটা নির্দিষ্ট উইডথ ধরে রাখছে, তাই না? এবং এর চারপাশে একটা বাউন্ডারি আছে। সো বাউন্ডারিটা বলতে হচ্ছে একটা বর্ডার দেখতেছি, তাই তো? নরমালি আমরা বর্ডারের জন্য বর্ডার লেখা লাগতো, কিন্তু এই কার্ডের মধ্যে কি কোনো বর্ডার লেখা আছে? লেখা নেই। তার মানে এই কার্ডের সাথে ডিফল্ট সে বর্ডার পায়। আর এই যে একটা উইথ ওরা দিয়ে রাখছে, যার কারণে আমরা কি করতেছি, একটা উইথ দেখতেছি এটার মধ্যে, তাই তো? যদি এই উইথটা আমরা না দেই তাহলে এটা কি হবে, ডাইরেক্ট এক লাফ দিয়ে ফুল উইথ হয়ে যাবে। সেভ করলাম, জাস্ট রিলোড, ফুল উইথ। দেখছো? জি স্যার। তার মানে বোঝা গেল কার্ডের নিজস্ব কোনো উইথ নাই। ঠিক আছে, এটা যে পাত্রে দেওয়া হবে সেই পাত্রে সে কি করবে, ধারণ করবে। ধারণ করবে। তো ঠিক আছে, সো আমরা এই কার্ডের জন্য একটা ডিপ নেই, আমরা একটা উইথ মেইনটেইন করি কলাম ইউজ করে। সো এটার মধ্যে আমরা দিয়ে দিলাম সাপোজ কল #6, তাহলে দেখবো কি এটা অর্ধেক জায়গা নিয়ে রাখবে, অর্ধেক জায়গা নিচ্ছে, তাই না? এখন আমরা এটা উপরে একটু খালি জায়গা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা এই কল আমরা কন্টেইনার ফ্লুইডের মধ্যে দিয়ে দিই, একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং টপ। ঠিক আছে, পিটি সাপোজ আমরা দিয়ে দিলাম 5, তাহলে একটু নিচের দিকে থাকবে আর কি, কার্ডটা শুরু হবে। এই ঠিক আছে,
তো আমরা একটা বর্ডার দেখতেছি, সো আমরা দেখি যে কার্ডের মধ্যে কি কি জিনিস আছে, কি মাল মশলাও দেয়া রাখছে, সেটা আমাদের দেখতে হবে। ওকে, তো এটা কিন্তু এই কল 6 এর কারণে হইতেছে। কল 6 যতটুকু উইথ থাকবে সে কি করবে, অটোমেটিক কাজ করবে। তবে এই কার্ডটা কি সেটা আমাদের জানতে হবে। তো কার্ডে ক্লিক করলাম, কার্ডের মধ্যে দেওয়াই আছে পজিশন কি, রিলেটিভ। এটার পজিশন কি থাকবে, রিলেটিভ। ডিসপ্লে ফ্ল্যাক্স, এবং ফ্ল্যাক্স ডিরেকশন হচ্ছে কলাম, মানে নিচে নিচে যত টিপ দিব সব নিচে নিচে চলে আসবে। মিনিমাম উইথ হচ্ছে 0, মানে এটা 0 পিক্সেল পর্যন্ত থাকতে পারে হাইড করার জন্য। ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে বোঝা গেছে এটার পিছনে একটা, মানে এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। এটা বুঝতে হলে আমাদের এই কন্টেনারের মধ্যে একটা কালার দিয়ে দিতে হবে। যেমন সাপোজ মৌসুমীর পছন্দের কালার, ওয়ার্নিং। মৌসুমী, তোমার এটা পছন্দের কালার না? আছে না গেছে? মৌসুমী কি আছো? জি স্যার আছি। তোমার এটা ফেভারিট কালার? না স্যার, এটা আমার ফেভারিট না। আচ্ছা, পিঙ্ক কালার, পিঙ্ক কালার ফেভারিট কালার হইলো। আচ্ছা যাই হোক, দেখো যে এখন আমরা দেখো যে এটা ব্যাকগ্রাউন্ডে কালার দিছে, কিন্তু এই যেটা কি সে একটা কালার পেয়ে গেছে অটোমেটিক। এখন প্রশ্ন জাগতে পারে যে এটা কার্ডের কালার কিনা। এই দেখো যে কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট দেওয়া আছে। অফ করে প্লে, দেখছো, দেখা যাচ্ছে ক্লিয়ার। তারপরে এটার মধ্যে একটা বর্ডার আছে, যে বর্ডারটা অফ করে দিলে চলে যায়, আবার দিলে চলে আসবে। ওকে, তার মানে একটা বর্ডারও আছে। শুধু তাই না, একটা বর্ডার রেডিয়াসও আছে। ওকে, তো একটা বর্ডারের রেডিয়াসও আছে। ক্লিয়ার? জি স্যার। তো এই জিনিসগুলো সব মিলে হচ্ছে কার্ড। তো আমরা এখন একটা কাজ করি, লিস্ট করি কার্ডের জন্য। কার্ড ক্লাসেস। তো ফার্স্ট আমরা কি দেখলাম, কার্ড। ওকে, এখন দেখবো যে কার্ডের ভিতরে কে কে আছে। সো আমরা এই কার্ডের ভিতরে সর্বপ্রথম দেখতেছি একটা ইমেজ আছে, যে ইমেজের মধ্যে লেখা আছে কি, কার্ড ইমেজ টপ। তার মানে এটার মধ্যে কোনো কাজ আছে কিনা আমরা সেটা একটু দেখব। ওকে, তো আমরা এই যেতে ধরলাম যে এই যে কার্ড ইমেজ টপ, দেখো এটার মধ্যেও কি একটা সিএসএস দেওয়া আছে। এই যে কার্ড টপ লেফট রেডিয়াস দেওয়া আছে এবং রাইট রেডিয়াস দেওয়া আছে, এবং এটা উইথ 100%। 100% না থাকলে যেরকম দেখাইতো, কারণ হচ্ছে যেতে লেখা আছে কি, ফ্লেক্স স্ট্রিং 0, মানে এটা যতটুকু উইথ থাকবে অতটুকু উইথের মধ্যে সে কাজ করবে। চলো, তো এখন আমরা যে জিনিসটা দেখলাম যে এই যেতে টপের জন্য আছে, আবার দেখো যে এই যেতে যদি আমরা তাকে এই যে দেখছো ইমেজ বটমও আছে। ওকে, তো তার মানে আমরা এই যেতে যদি বটম দিতাম তাহলে কি পরিবর্তন হতো। সেভ করলাম, দেখো এটার উপরে হালকা একটু কার্ভ আছে আর নিচের কোণাগুলো লাগানো, তাই না? এখন আমি যদি বটমের জন্য রিলোড দেই তাহলে উপরের কোণাগুলো দেখছো কোণা হয়ে গেছে, আর নিচেরটা হালকা একটু কি হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে। দেখছো, দেখা যায় রেডিয়াস হচ্ছে যে। তো তার মানে আমরা বুঝলাম যে কার্ড টপ আর বটম। এখন কিছু পণ্ডিত আছে স্যার লেফট সাইড দিলে কি হয়, চলো দেখি। লেফট দিলাম, অবস্থাটা কি হলো, কাজ করলো কোনোটা? আসলে লেফট নামে কি তাদের কোনো ক্লাসই নেই। তো আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি কার্ড টপ আছে আর বটম আছে, তাই তো? কার্ড ইমেজ টপ এন্ড বটম। এছাড়া তুমি চাইলে শুধু কার্ড ইমেজও ইউজ করতে পারো, তাহলে সে চারদিকে, তাহলে সে কি করবে, চারদিকে রেডিয়াসটা নেবে। যদি আমরা এই যেতে লেফটটা কেটে দেই, শুধু ইমেজ দেই আইএমপি, তাহলে আমরা দেখবো কি, দেখো
সে এখন টপেও নিচ্ছে বটমেও দিচ্ছে। চললাম এবং দেখো এই যে রাইট বটম রাইট রেডিয়াস লেফট রাইট রেডিয়াস, ঠিক আছে, বটম লেফট রেডিয়াস, তারপরে এটা হচ্ছে টপ লেফট রেডিয়াস টপ রাইট রেডিয়াস। ক্লিয়ার? তার মানে দুই পাশে সেই রেডিয়াস নিয়ে এই ডিজাইনটা দাঁড় করেছে। ওকে, এরপর আমরা দেখি এরপরে আছে কি কার্ড বডি। ওকে, তো কার্ড বডির নিজস্ব কোনো কালার নেই, সেটা তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। কারণ হচ্ছে কি আমরা কার্ড অফ করছি আর সে কি করছে, ব্যাকগ্রাউন্ড কালার আর দেখায় নাই, তাই তো? ক্লিয়ার? তাহলে এই কার্ড বডির মধ্যে কি আছে দেখো, কার্ড বডির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্যাডিং আছে চারদিকে 1.25, ঠিক আছে, আরইএম। অফ করে দিলে এরকম আর চালু করলে এরকম। ওকে, দেখছো ডান্সিং। ওকে, আর এটা মিনিমাম হাইট 1 পিক্সেল, ঠিক আছে, কোনো কন্টেন্ট না থাকলে 1 পিক্সেল হাইট নিয়ে সে থাকবে। তারপর হচ্ছে এই জায়গাতে দেওয়া আছে কি ফ্লেক্স 11 অটো। আচ্ছা ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। তার মানে আমরা বুঝলাম যে আমাদের যে কার্ডটা আছে কার্ডটার জন্য আরেকটা তার চিলড্রেন আছে, এটার নাম হচ্ছে কার্ড বডি। শুধু তাই না, এই কার্ড বডির আরেকটা সিবলিং আছে, ঠিক আছে, সেটার নাম হচ্ছে কার্ড হেডার। নাম কি? হেডার। আরেকটার নাম হচ্ছে কার্ড ফুটার। আমরা যেরকম হেডার বডি ফুটার এরকম তৈরি করছিলাম, ঠিক সেম তাদেরও কি এই ব্যবস্থাটা আছে। তো ভালো কথা। তো আমরা এটা দেখলাম যে এটার মধ্যে কি আছে। তো আমরা তারপরে আরেকটু এগুই, কি আছে দেখি। তো এই জায়গাতে দেখো যে তার আরো নতুন কিছু জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে কার্ড লিঙ্ক, তাই না? এই যে আমরা এই জায়গাতে দেখো কার্ড টাইটেল দেখতেছি, কার্ড টাইটেল, তারপর হচ্ছে কার্ড সাবটাইটেল, কার্ড সাবটাইটেল, তারপর হচ্ছে কার্ড লিঙ্ক। কার্ড লিঙ্ক মানে হচ্ছে যে নিচে আন্ডারলাইনটা আসে না, দেখছো, টেক্সট ডেকোরেশন -9, এটা না দিয়েও যদি আমরা যদি কার্ড লিংক দিই তাহলে এটা কাজ করবে। চললাম। তো আমরা আর কি কি পাইলাম, আমরা এগুলোর মধ্যে ব্যবহার করার জন্য যেটা পেলাম, সেগুলো হচ্ছে কি কার্ড টাইটেল, কার্ড সাবটাইটেল, তারপরে কি পেলাম কার্ড লিংক, তাই তো? ওকে, তো আমরা এটা দেখলাম। আরেকটা আছে কার্ড টেক্সট। তো কার্ড টেক্সটের তেমন কোনো কাজ নাই, অ্যাক্টিভিটিস নাই, তারপর আমরা লিখে দিলাম। যদি আমরা আরেকটু নিচের দিকে যাই, ইমেজ, এতে শুধু বডি দেওয়া আছে। লিস্ট গ্রুপ, আমরা চাইলে একটা কার্ডের ভিতরে লিস্ট গ্রুপও চালাইতে পারি, ঠিক আছে, তার একটা एग्जांपल দিয়ে রাখছে। তারপর কিচেন সিঙ্ক তারা ইউজ করছে, এটার মধ্যে তারা কার্ড বডি ইউজ করছে দুই জায়গাতে। তার মানে আমরা বুঝলাম যে কার্ডের ভিতরে যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমরা একাধিক কার্ড বডি নিতে পারবো। এই জায়গাতে হচ্ছে কার্ড হেডার, তো আমরা এটা কপি করে নিয়ে যাব। কার্ডের পর কার্ড হেডার, তার আবার সিবলিং হচ্ছে কার্ড বডি। তো আমরা আমাদের যেটা দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম সেটা অলরেডি আমরা পেয়ে গেছি। পেস্ট করলাম, সেভ করলাম। সেভ করে যদি আমরা একটা রিলোড দেই তাহলে দেখবো একটা এরকম। ওকে, তো এটা আমরা ওইভাবে বুঝতেছি না, আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে হবে। এই কার্ডের যে বিজি কালারটা আছে, বিজিটারে আমরা ট্রান্সপারেন্ট করে দিলাম। ওকে, তাহলে দেখবো যে এটা ব্যাকগ্রাউন্ডে কালার নেই। তো মজার বিষয় হচ্ছে এইটার কালার আর এইটার কালার দুইটা আলাদা, তাই না? মনে হচ্ছে না? তো তাই না, এটার নিচে আমরা আবার একটা কি দেখতেছি, একটা বর্ডারও দেখতেছি। চলো, তার মানে হচ্ছে এক্সেপশনাল কিছু ডিজাইন নিয়ে সে ঢুকছে। এই যে কার্ড হেডার,
এটার প্যাডিং হচ্ছে উপরে নিচে 7.5 পিক্সেল আর দুই পাশে হচ্ছে কি 1.25। অথচ কার্ডে কি ছিল, কার্ড বডির মধ্যে সবগুলাই 1.25 ছিল। মার্জিন বটম হচ্ছে 0, ঠিক আছে, মার্জিন বটম 0। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখছো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে কালো কালার, ঠিক আছে, ওপাসিটি কমাই দেওয়া আছে। ওকে, তারপর যে কাজটা হয়েছে সেটা হচ্ছে বর্ডার। তারা এই যে একটা বর্ডার ইউজ করছে, বর্ডার বটম বটম। তার মানে আমরা বুঝলাম যে কার্ড বডির কার্ড হেডের মধ্যে অনেক ধরনের কি সিএসএস প্রপার্টি আছে। ক্লিয়ার? জি। এরপর যদি আমরা স্কোপ করে আরেকটু নিচে যাই, এই যে যেতে সেম জিনিসটা, এটা হচ্ছে হেডার, ঠিক আছে, হেডারের মধ্যে রাখছে টেক্সট, যে বর্ডার বুঝে যেতেছে এই সাদা চেতে এটা হালকা কি একটু ডিপ দেখতেছে। ওকে, টেক্সট অ্যালাইন। এখন আমাদের দরকার ফুটার। আমরা যদি এই জায়গাতে তাকাই তাহলে দেখো যে এই জায়গাতেও কিন্তু এই যে নিচে যে লেখাটা দেখতেছি এগুলোও কি চাইলে ফুটারের মধ্যে রাখা যায়। ফুটারের একটা ছোট এক্সাম্পল আছে, কই গেল? এই যে 2 days ago দেখছো কার্ড ফুটার দেওয়া আছে, এটা কার্ডবোর্ডের স্ট্রিপলিং হবে। তো আমরা যদি রিলোড দিই তাহলে দেখবো এটা হেডারের মতো একটা কালার নিয়ে রাখছে, তাই না? তার মানে হেডার আর ফুটারের মধ্যে কি আলাদা একটা কি ব্যাকগ্রাউন্ড শ্যাডো কালার দেওয়া আছে, তাই না, ট্রান্সপারেন্ট কালার, যেটার কারণে এই দুইটার থেকে আলাদা মনে হয়। আর এটা ছিল বটমে বর্ডার, আর এটার কোথায় দেখতেছি টপে বর্ডার। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। সো আমরা এতটুকু দিয়ে আপাতত আমাদের এইটার কাজটা শেষ করব, ঠিক আছে? তো এটার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের যে আগের যে ওয়েবসাইট আছে সেটা। সার্ভিস। সর্বপ্রথম আমরা দেখতেছি এই যে হালকা কোনা কোনা আছে, তার মানে হচ্ছে কি কার্ডের কি নিজস্ব একটা ছোট বর্ডার আছে, এটা তো আমরা জানি। তো তার মানে আমাদের এইটার মধ্যে যেই পার্টটা আছে সেটাকে আগে আমাদের রান করতে হবে। এই টেক্সট ফাইলটাকে রান করলাম, এটাকে ছোট করে দিলাম, প্রথম সেকশন আর হচ্ছে অ্যাবাউট সেকশন অফ। এই যে তো এই যে আমাদের কি করতে হবে, একটা কার্ড নিতে হবে, তাই তো? তো এটার নাম দিব কি আমরা, কার্ড। সেভ করলাম, সেভ করার পর আমরা যদি আমাদের সাইটটাকে রিলোড দেই তাহলে এটা থাকবে এইরকম হোয়াইট কালার, দেখছো, ব্যাকগ্রাউন্ডের কালার আরেকটা, আর এটা নিজস্ব হোয়াইট কালার আছে। এখন দ্বিতীয় যে কাজটা, আমরা কার্ড নিলাম কিন্তু সবগুলো হচ্ছে মাঝখানে, তাই না? তো সবগুলো যদি আমরা টেক্সট মাঝখানে আনতে চাই তাহলে কি আমরা এই জায়গাতে টেক্সট সেন্টার দিলে হয়, তাই না? সেন্টার দিলে এটা কি হবে, অটোমেটিক মাঝখানে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি এইটার মধ্যে টেক্সট সেন্টার দেই তাহলে সবগুলা কল ফোরের মধ্যে দেওয়া লাগবে, কিন্তু আমরা এই জায়গাতে দিব না, যাতে একটাতে দিলে সবগুলা কাজ হয়। তো আমরা এই রো এর মধ্যে দিয়ে দিলাম টেক্সট সেন্টার। অথবা আমরা চাইলে আর একটু ভালো কাজ করতে পারি, যেহেতু সব সেন্টারাইজ, এই দেখো উপরে যে সেন্টার গুলো আছে এটারও কেটে দিলাম, এটারও কেটে দিলাম। এই সেন্টারটারে আমরা কন্টেনারের মধ্যে দিয়ে দিলে কাম সাফা কাল্লা হতে, তাই না? একবারে আমাদের কতগুলা কম লাগতো, সব দেখো সেন্টারাইজ হয়ে গেছে। এখন এটার আর একটু বড় করতে হবে। আচ্ছা, এটা চারপাশে একটা প্যাডিং দিতে হবে, তাই না? এই যে এটা একটা প্যাডিং ধরে রাখছে, তো আমাদের এই চারপাশে একটা প্যাডিং
আমরা চাইলে প্যাডিং ও ইউজ করতে পারি, আর তুমি যদি চাও যে না আমি কার্ডটা শিখছি, আমি কার্ড বডিটা ইউজ করবো, সো ইউ ক্যান ডু। তো আমরা যদি কার্ড বডিটা ইউজ করতে চাই, তাহলে এটাকে লিখতে হবে কার্ড হ্যাশ বডি। সেভ করলাম, সেভ করার পর রিলোড দিলে এই যে হালকা সরে আসছে। এখন এটাকে বড় করতে হবে, বড় করার জন্য আমরা অটোমেটিক একটা শিখছি পা হ্যাশ 2x দিলেই কাজ হয়ে যাবে। এটা মোটামুটি বড় হয়ে গেল এবং এটার কাছাকাছি সাইজে হয়েছে। ওকে, তো এখন কি করতে হবে, এটা কালার করতে হবে ইয়েলো। ইয়েলোর জন্য কি কালার বসাইতে হবে? টেক্সট ওয়ার্নিং। 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 তো আমরা টেক্সট ওয়ার্নিং করে দিলাম। ওকে, এরপর আমরা দেখি যে আর কি কি আছে। তো আমরা দেখতেছি এটার উপরেও জায়গা খালি আছে, নিচেও জায়গা খালি আছে। তো আমরা কি করব, এখন উপরে নিচে খালি জায়গা নিব, এই যে ইয়াটা আছে আই ট্যাগ সেটাকে ধরে। তো আমরা দিতে পারি কি এম ওয়াই, যদি আমরা 4 দেই তাহলে দেখি যে কি অবস্থাটা হয়। হ্যাঁ, মোটামুটি চলে, তাই না? ওকে, তো এটার মতো হইলো, এটার মধ্যে আর একটু লাগবে, তাই না? এখন 5 দিলে কি হবে, কি মনে হয়? জাতি কথা কয় না কে? হবে স্যার? হবে স্যার। তো আমরা যদি 5 দেই, আচ্ছা 5 দিলে একটু বেশি হয়ে যায়, আচ্ছা আর একটু কম লাগবে। তো কন্ট্রোল জে। সো আমাদের যেহেতু মার্জিনেরটা শেষ, বাদ রয়েছে কোনটা, প্যাডিং এরটা। সো পি ওয়াই দিয়ে দিলাম 2, তাহলে তো হয়ে গেল, আমরা আমাদেরটা পেয়ে গেলাম। এই তো ক্লিয়ার। বা আমরা শুধু পিটি প্যাডিং টপও দিতে পারতাম, পিটি সাপোজ আমরা 3 দিয়ে দিলাম, তাহলেও আমাদের হবে প্যাডিং টপ 3। ওকে, এখন হচ্ছে আমরা এই যে প্রফেশনাল কোড, প্রথমটার কাজ শেষ, প্রফেশনাল কোড। এটা একটু ফন্টটা একটু ছোট কিন্তু মোটা, ঠিক আছে, এবং সব আপার কেস। আর আমাদেরটা হচ্ছে কি যেমন দেওয়া তেমন, ঠিক আছে, একটু বড়, ঠিক আছে, আপার কেসটা। ওকে, তো আমাদের কি করতে হবে এখন, এই H6 তে H3 এর কাজটা করতে হবে। তো H3 টা ছোট করার জন্য আমরা H4 করে দিলাম। এখন তার মধ্যে আবার আমাদের ক্লাস ইউজ করতে হবে। ক্লাসের মধ্যে সবার ফার্স্টে আমরা দিলাম টেক্সট আপার কেস, সেভ করলাম। সেভ করার পর আমরা যদি রিলোড দেই, আপার কেসে বেশি মনে হচ্ছে না? হ্যাঁ বেশি, আরেকটু ছোট হবে। তো আমাদের পরের জায়গাতে আমরা 5 ইউজ করলাম। 5 ওকে, কিন্তু এটা একটু মোটা করতে হবে। মোটার জন্য আমরা কি শিখছি, ক্লাস, ঠিক আছে, ফন্ট বোল্ড, বোল্ড, ওয়েট, রাইট, বোল্ড, হলো বোল্ড। দেন হচ্ছে আমরা দেখবো এই বোল্ড করলাম, ভালো কথা। এখন দেখো যে এই যে টি ট্যাগটা আছে এটার উপরে এবং নিচে ফাঁকা আছে। তো উপরে এবং নিচে ফাঁকা যদি আমাদের করতে হয় তাহলে এটার মধ্যে কাজ করতে হবে। সো আমরা দিলাম ক্লাস ইকুয়াল এমওয়াই হ্যাশ 5, দেখি কতটা নামে, বেশি হয়ে গেছে নাকি? জি স্যার। স্যার বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে, একটু কমাইতে হবে। সো আমরা সেম জিনিসটা, সো আমরা এটা MB5 দিলাম আর ওই যেতে MT দিলাম 4, তাহলে দেখি কতটুকু। এটা হালকা আর একটু বোধহয় লাগবে, তাই না? মোটামুটি আর একটু বড়। তো আমরা তো জানি বিকল্প প্রসেস পি ইউজ করতে হবে, পিটি দিয়ে দিলাম 2। এই এখন হচ্ছে এই দুই পাশে খালি জায়গা লাগবে, তাই না? কারণ হচ্ছে এটা মাঝখানে 3 লাইন হয়েছে, তো আমাদেরটা 3 লাইন করতে হবে। তো 3 লাইন করার জন্য আমরা মার্জিনও ইউজ করতে পারি, mx দিয়ে দিলাম সাপোজ 4, দেখি কি হয়। আচ্ছা পারফেক্ট, 4 দিছি, কাজ হয়ে গেছে। ওকে, তো আমাদের প্রথমটা ডান।
ওকে, ক্লিয়ার? তো এখন জি, আমাদের স্যার। এটাকে কপি পেস্ট করব, বাকিগুলো বসাই দেব। তো আমি এটাকে এতটুকু কপি পেস্ট করলাম, কন্ট্রোল ডি। নিচের থেকে আমি কি করব, এই যে ফাইল ডেটাগুলো নিয়ে আসবো, কারণ এটা তো আলাদা প্রত্যেকটারই। বসাই দিলাম। তারপর হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়া, কাট করলাম, বসাই দিলাম। সবাইকে দেখতেছো? জি স্যার। জি স্যার, দেখতেছি স্যার। আজকে তো আর ডিস্টার্ব হইতেছে না। হ্যাঁ স্যার দেখতেছি। Okay. এরপর এটা হচ্ছে এটা কপি করলাম, কন্ট্রোল ভি। এটা হচ্ছে এসইও এন্ড মার্কেটিং, কাট করলাম, পেস্ট করে দিলাম। এতটুকু। এখন আমরা দেখি এই দুইটা ঠিকমতো আছে কিনা। সেভ করলাম, রিলোড, তারপরে পারফেক্ট। এটা নিচের গুলো করে দিলেই হয়ে গেল। আসলে কি করলেই শেষ হয় আর কি। কন্ট্রোল ডি। এরপরে হচ্ছে পাহাড়, কাট করলাম, পেস্ট করলাম। তারপরে ইউজার ফ্রেন্ডলি, কাট করলাম, ইউজার ফ্রেন্ডলি পেস্ট। যেহেতু টেক্সট একই, সো আমাদের ওইটা লাগলো না। এতটুকু ডিলিট, এটা আবার কন্ট্রোল ডি করলাম। তো আমরা এফএস পামিউজিক কাট করলাম, তোমাকে বসাই দিলাম, আর ওয়েব ডব্লিউ। তো বাকি রইল লাস্ট ওয়ান, কন্ট্রোল ডি। করলাম, বসাই দিলাম, পোর্টফোলিও। সেভ করুন। সেভ করার পর এই যে এটারে কেটে দিন। সেভ। সেভ করার পর আমরা যদি এটাকে রিলোড দেই, টাটা, কাজ হয়ে গেছে, তাই না? কিন্তু ঝামেলাটা হচ্ছে একটা আরেকটার সাথে লেগে গেছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, গত ক্লাসে কিন্তু দেখাইছিলাম। তো এটার মূল যে প্যারেন্ট, কলাম প্যারেন্ট, তার মধ্যে আমরা কি দিয়ে দিব, মার্জিন দিয়ে দিব। টপ নাকি মার্জিন? মার্জিন প্রত্যেকের কি দিব, টপ না বটম? বলো। স্যার টপ দিলেই তো হবে না, মার্জিন বটম দিলে হবে। আমরা প্রত্যেকটা মার্জিন বটম। সেভ করলাম, সেভ করার পর রিলোড দিলাম, ফাঁকা হয়ে গেল। এখন দুই পাশে বেশি ফাঁকা মনে হয়ে গেছে, তাই না? তো আমরা চাই এই ফাঁকাটা যাতে আরেকটু কম হয়। এই জন্য আমরা আরেকটা যে কাজ করব, আমরা ইউজ করব এই রো এর জায়গাতে ফর্ম রো। নাম কি? ফর্ম রো। এই ফর্ম রোটা যে কাজটা করে, এই প্রত্যেকটা কলামেতে 15 পিক্সেল 15 পিক্সেল ছিল, এখন এটা 5 পিক্সেল 5 পিক্সেল করে দিবে। তো ঝামেলা হইলো কি, এই জায়গা থেকে কি হইছে আবার এটা ভেঙে 2 লাইন হয়ে গেছে। এটা তো আবার সাইজ করতে হবে। সাইজ করার জন্য আমাদের আবার কি করতে হবে, mx এটার মধ্যে আবার px ইউজ করতে হবে। সাপোজ px যদি আমরা 2 ইউজ করি, তাহলে দেখা যাবে কি অটোমেটিক এটা আবার ভেঙে চলে আসে। ওকে, তো আমরা পাইলাম, এটা কপি করলাম, বাকিগুলো কপি পেস্ট মেরে দিতে হবে, কোনো উপায় নাই। কন্ট্রোল এফ, রো, রিপ্লেস। ওকে, তো মোটামুটি ডান। কভার যদি আমরা রিলোড দেই, এবার পারফেক্ট। জি স্যার। বুঝতে অসুবিধা? না স্যার। আচ্ছা তো এখন হচ্ছে এটার মধ্যে একটু জায়গা বাড়াই দিতে হবে। সো আমরা কি করব, এই যে ফর্ম রো যেটা ইউজ করছি, তার মধ্যে আমরা একটা মার্জিন দেব, মার্জিন টপ। সাপোজ আমরা 5 দিয়ে দিলাম, তো মোটামুটি একটু জায়গা খালি হবে। তাই তো? এখন ক্লিয়ার? জি স্যার। সো আমরা নামাজের পর এটার কাজ করব, কিন্তু তার আগে আমরা এটার কাজটা শেষ করে দেব। এটার মধ্যে সবগুলা কি করতে হবে, সেন্টারাইজ করতে হবে, তাই তো? চলো এই রিভিউ পার্টে যাই।
সার্ভিস শেষ, প্রজেক্ট পরে করব রিভিউ। রিভিউ এর রোর মধ্যে আমরা দিয়ে দিলাম টেক্সট সেন্টার। স্যার আমরা ওই আমাদেরটা যে কার্ডটা ইউজ করছি ওটা তো স্যার আমরা ওই ব্যাকগ্রাউন্ড কালারটা আর একটু ট্রান্সপারেন্ট, ওটা কি এখন ইউজ করবেন? না, আমরা তো এখন তো ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ শুরু করি নাই, এটা তো হচ্ছে বুধবারের ক্লাস। এটাকে আমরা ওভার করব, সেগুলো পরে, ঠিক আছে? বেসিক গুলো ব্যবহার করতেছি, ওকে? এরপর হচ্ছে এটারে আমাদের বড় করতে হবে, তাই তো? তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটারে পার 2x বানাই দিতে হবে, তাই তো? আর এটার কালার কি করতে হবে, হলুদ। টেক্সট সেভ করলাম, রিলোড দিলে কাজ সাফা। এরপরে যদি আমরা তাকাই, এটা হচ্ছে একটু মোটা থাকবে আর এইটার উপরে এবং নিচে ফাঁকা থাকবে, তাই তো? তার মানে এইটার মধ্যে আমরা মার্জিন দিলে একটু হয়ে গেল, তাই তো? তো এইটার মধ্যে আমাদের কাজ করতে হবে। তো আমরা এইটাতে দিয়ে দিলাম ক্লাস ইকুয়াল, আমরা অলরেডি দেখছি যেটা, সেটা হচ্ছে কি ফন্ট ওয়েট, বোল্ড দিলে বোল্ড হয়। সেভ করলাম, সেভ করে যদি রিলোড দেই হইলো। এবং আমরা উপরে নিচে জায়গা লাগবে আমাদের, আমরা দিলাম my সাপোজ #4 হইলো। এখন এটার কালার দেওয়া, আচ্ছা এটার মধ্যে দেখো এই দুইটা কালারে কি দেওয়া, হোয়াইট, তাই না? দুইটা কালার যেহেতু হোয়াইট, সো আমরা কি করব, এই রো এর মধ্যে টেক্সট হোয়াইট দিয়ে দিই, তাহলে সবগুলো পেয়ে যাবে। আর আয়ারটা তো আমরা ফিক্সড করেই দিছি, তাই না? জি স্যার। এটা বুঝলাম। তাহলে আমাদের ক্লাস কম লেখা লাগলো টেক্সট হোয়াইট। আর যদি আমাদের কাছে রিলোড দেই তাহলে হোয়াইট হয়ে গেল। এখন এটা বোধহয় একটু বড় আর এটা কিছুটা ছোট, তার মানে এটা সাইজটা একটু কমাইতে হবে আর একটু বোল্ড করে দিতে হবে। তার মানে আমাদের এই H5 এর মধ্যে একটু কাজ করতে হবে। H5 টারে আমাদের H6 বানাই দিতে হবে, তাই তো? 6 সেভ করলাম, সেভ করার পর এই হয়ে গেছে, তাই না? ওকে, তো আমরা এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন দিয়ে দিব তখন দেখবো কি এটা কাজ করছে। ক্লিয়ার? সো আমাদের অলরেডি কয়টা পার্ট শেষ হলো, এইটা আর হচ্ছে উপরের এটা। সো তোমরা যারা ব্রেকে নামাজে যাবা না তারা এগুলা করার চেষ্টা করো। আর হচ্ছে এই প্রজেক্টের পার্টটা আমরা আইসাই নামাজের পরে আইসা করে ফেলবো, বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? তো চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নিসা, আর চাইলে এটারও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটার একটা নাও আর উপরেরটা দিতেছি। নিসা, ও আচ্ছা, এটার মধ্যে তো আমরা কলের মধ্যে নিচে নিচে ইয়া দেই নাই, মার্জিন বটম দিছি, দেই নাই, এটা তো লেগে যাবে। mp-2 যদি এটা আমি পরে দিলেও হইতো, কারণ হচ্ছে কি এটা যখন ছোট ডিভাইসে যাবে তখন আমরা এখনো রেসপন্সিভ দেখাইনি। আচ্ছা এটা থাকুক করা, সার্ভিসের মধ্যে একটা ওপেন রাখলে তো বুঝবা, তাই না? এই বাকিগুলো ছোট করে, ওকে? স্ক্রিনশট রাখতে পারো, দেখে দেখো করে ফেলতে পারো চাইলে, ওকে? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। স্যার না স্যার। ওকে, তো আমরা নেক্সটে যেটা কাজ করব, এটা না আজান দিতে আরো 5 মিনিট আছে, চলো আমরা একটু ঘুরে আসি। এরপর দেখো যে কার্ডের এই যে নিচে অনেক ধরনের স্টাইল দেওয়া আছে, এই যে দেখছো এইমাত্র আমরা এটা ইউজ করে আসছি, তাই না? কলামের ভিতরে কার্ড দেখছো,
এরা আমাদের একেবারে নাদান পাইছে আর কি, মনে করছে কি যে সব দেখাই দিতে হইব, যেমন আমরা কিছু পারি না। মানে ভাবটা যে লয় মানুষ, তাই না? এই যে দেখছো, এই যে এটা আবার ওই W75 ইউজ করে দেখাইছে, মানে বিভিন্ন ভাবে ব্যবহার দেখাইছে। এগুলো তোমরা দেখবা এবং নোট ডাউন করবা, ঠিক আছে? এই যে অ্যালাইন, আমরা কিছুক্ষণ আগে পুরাটার মধ্যে টেক্সট অ্যালাইন দিয়ে দিছি, তাই না? আর ওরা কি করছে, কার্ডের মধ্যে টেক্সট অ্যালাইন যে কাজ করে সেটা দেখাইতেছে, টেক্সট সেন্টার। এরকম বিভিন্ন স্টাইল এই যেতে দেওয়া আছে, আমরা চাইলে এগুলো ফলো করতে পারি। এই যে কার্ড এরকম কিন্তু ব্লগ গুলাতে আছে না, বিভিন্ন ব্লগ সাইট, ওগুলাতে জি, যেরকম থাকে না, ফার্স্টে ইমেজ, তারপরে টাইটেল, তারপরে এরকম প্যারাগ্রাফ থাকে, তারপরে যে এরকম লেখা, এরকম বানাই নিয়ে দিয়ে রাখছে, তুমি চাইলে ইউজ করতে পারবে। যে দেখছো, এটা বানানোই আছে, জাস্ট কপি পেস্ট মাইরা শুধু ইমেজটা বসাই দিলেই কাজ শেষ। আমরা নামাজের পর এসে কাজ করব এটার মধ্যে, কার্ড ইমেজ, দেখছো পিছনেরটা হচ্ছে ইমেজ আর উপরে দিয়ে যে এই টেক্সটটা। ওকে, তো এই টেক্সট আমরা কিভাবে আনবো আর কার্ড ইমেজের সাথে কিভাবে কাজ করব, এই জন্য দেখো যে এই যে কার্ড দেওয়া আছে, কার্ডের ভিতরে যে কার্ড ইমেজ দেওয়া আছে, এবং তার দেখো যে সিবলিং হইছে কে, এই যে এটা কার্ড ইমেজ ওভারলে। তার মানে আমরা আরেকটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে হ্যাঁ, আমরা যে পাইলাম সেটা হচ্ছে কি, কার্ড ফুটার এটার মতো কে কাজ করে, কার্ড ইমেজ ওভারলেও কাজ করে, এজ এ সিবলিং হিসেবে কাজ করে। বুঝতে পারছি? এখন আমরা এই কার্ড ইমেজ ওভারলে নিয়ে কাজ করব। তার জন্য আমরা যদি যাই এই প্রজেক্টের মধ্যে, আমরা একটু করে রাখি তাহলে আমাদের ভালো হবে। এটা কন্ট্রোল ডি করলাম, কার্ডের মধ্যে তো ফার্স্টে রাখতে হবে, তাই না? আগে তো কার্ড লাগবে। সো এটাকে আমরা বানাই দিলাম কার্ড, আর যেহেতু একটা ডিভ আছে ওভারলে, দেখছো তোমাদের ট্রিক্স খাটায়া এই জিনিসগুলো মুখস্থ করাইছে, নাম কি ওভারলে। এর সাথে সামনে কি লিখে দিতে হবে, কার্ড ওভারলে। এবং মজার বিষয় হচ্ছে কি, তুমি ওভারলে দিয়ে সার্চ করলেই কিন্তু সবকিছু পাবা, এরকম এটাকে ওভারলে বলা হয়। ক্লিয়ার? তো সেভ করলাম, সেভ করার পর যদি আমরা রিলোড দেই তাহলে দেখবো কি আমাদের প্রথমটার যে ভিউ লেখাটা আছে এটা এখন লাভ দিয়ে উপরে চলে যাবে, দেখো আসছে ওভারলে চলে আসছে। আর শুধু তাই না, ওভারলের কিছু প্রপার্টিজ আছে সেগুলোও দেখা যাবে। এই দেখো ওভারলে এটাকে ধরি, তারপর এই যে দেখছো কার্ড ইমেজ ওভারলে, এই যে পজিশন অ্যাবসোলিউট দেওয়া আছে, টপ দেওয়া আছে, রাইট, শুধু তাই না, এই যে চারদিকে প্যাডিংও দেওয়া আছে, দেখছো কত পিক্সেল, 1.25 REM দেওয়া আছে। ক্লিয়ার? ভেরি ইন্টারেস্টিং। তো আমরা নামাজের পর এই ইন্টারেস্টিং কাজটাও শেষ করে ফেলবো, কোনো সমস্যা নেই। ওকে, জি স্যার। ঠিক আছে, এই পর্যন্ত চাইলে কেউ যে এতটুকু করে রাখতে পারে প্রথমটা, কারণ এরপরে আমরা একটু ফুফা দিলেই কাজ শেষ। ওকে, ঠিক আছে, আমরা সবাই ফেরত আসবো 4:25-এ, মনে থাকবে? জি স্যার। ওকে স্যার। করি নাই স্যার আমাদের কিছু। মেরাজ, তোমার বন্ধু কই গেল? না নামাজে ডাক দিতেছি স্যার, দাঁড়ান মেসেজ দিই। কি অবস্থা। ঠিক আছে, আমরা আমাদের লেসনে চলে যাই, কাজ অনেক অল্প, মজার বিষয়। তো দেখো যে আমরা এই জায়গাতে কার্ড ইমেজ ওভারলে, সেটা আমরা এই জায়গাতে অলরেডি ব্যবহার করে ফেলছি, তাই তো? সরি, কোন জায়গায়, এই জায়গায়। ওকে, তো আমরা এক কাজ করি, ইন্সপেক্টটা আমরা ডান পাশের সাথে নিচে নিয়ে আসি, তাহলে আমাদের দেখতে এবং বুঝতে বেশি সুবিধা হবে। জায়গাটা একটু বড় থাকবে, কারণ আমরা যেহেতু রেসপন্সিভ এখনো করি নাই, তাই। ওকে, আমরা জাস্ট এটাকে ধরলাম, এই দেখো যে কার্ড ইমেজ ওভারলে। এখন আমাদের এই কার্ড ইমেজ ওভারলের ভিতরে একটা এ ট্যাগ আছে, এটাকে আমাদের বাটনের মতো করতে হবে। কিসের মতো? বাটনের মতো। তো বাটনের জন্য কিছু ট্যাগ আছে যেটা আমরা অলরেডি কিছুটা
আমরা বেসিক থেকে শিখে আসছি, ঠিক আছে? আমি ফিক্স করে তোমাদের কিছু শিখায় রাখছি আগে থেকে, সেটা হচ্ছে বিটিএন। খেয়াল আছে? যারা পণ্ডিত এরা কি করছে, নিজেদের ইচ্ছা মতো ক্লাস বসাইছে, এদের আবার এখন মুখস্থ করতে কষ্ট। ক্লিয়ার? জি স্যার। তো বিটিএন ক্লাস বানাইছিলাম, তো এটা কি হবে বিটিএন। আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? তারপর পিএইচডি বডি, ঠিক আছে? এটা আর কি বাটনের মতো একটা শেপে থাকে, ঠিক আছে? এই যে দেখছো, বুঝা যায়? জি স্যার। তো কারণ হচ্ছে এটার মধ্যে একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা থাকে না, এটার জাস্ট হচ্ছে কি দেখো যে চারপাশে সে প্যাডিং দিয়ে রাখছে এবং একটা বর্ডারও আছে, ঠিক আছে? হালকা বর্ডার, ট্রান্সপারেন্ট বর্ডার এটা, ঠিক আছে? তো এখন যখনই আমরা এটার কালার দিয়ে দেব বিটিএন, সাপোজ আমাদেরটা কি ছিল, ডার্ক ছিল তাই না, কালো ছিল, তো কালো দেওয়ার সাথে সাথে যে বাটনের কালারটা ধরে ফেলবে। ওকে, এখন এই বাটনটা থাকবে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, সেটা তো করতে হবে। তো সেটার জন্য আমরা বাটনের আরেকটা পদ্ধতি হচ্ছে, ঠিক আছে? এটা ছিল ইনলাইন ব্লক। আমরা যদি তাকাই দেখবো যে এই যে বাটন, এই দেখছো ডিসপ্লে কি লেখা, ইনলাইন ব্লক। তো আমরা এই যে ডি ব্লক দিলেও কাজ করবে, দেখো ডি ব্লক। ওকে, অথবা আমরা যদি এটাকে বাটন ব্লক বলি, একই কথা, ঠিক আছে? বিটিএন হ্যাশ ব্লক, সেম জিনিস, কোনো পরিবর্তন? কোনো পরিবর্তন না। এই যে দেখছো দেওয়া আছে ডিসপ্লে ব্লক উইথ 100%। এই বাটন ব্লকটা এই কারণে দিতে হবে, কারণ হচ্ছে কি আমরা যখন বাটন গ্রুপ ইউজ করবো তখন এটা কাজে লাগে বেশি। যাই হোক, ওটা আমাদের পরের বিষয়। এখন আমাদের কিন্তু অলরেডি ডান, অলমোস্ট ডান, তাই তো? আমরা যদি এটা কালারটা এখন ফালাই দিই তাহলে আমাদের জন্য সুবিধা। এখন হচ্ছে এটাকে আমাদের যেমনি হোক নিচে নামাইতে হইব, তাই না? একটা নাম নামস না কেন, তাই না? নামানোর ব্যবস্থা করতে হবে। এখন নামাইতে গেলে আমরা যে কাজটা করবো, আগে কার্ড ইমেজ ওভারলে এটাকে ধরলাম। ওকে, আমরা কয়েকভাবে করতে পারি, ঠিক আছে? তার মধ্যে আমরা সহজ শর্টকাট পলিসিটা আগে দেখি, এরপর হচ্ছে আমরা যখন আরো বেশি অ্যাডভান্স হবো তখন আমরা আরো অনেক পারবো। তো এখন দেখো এটা ডিসপ্লে চাইলে আমি চেঞ্জ করতে পারি, অথবা আমাদের এই যে টপটা আছে টপটা অফ করে দিলেই এটা কাজ করে। কিন্তু টপ যেহেতু একবার 0 দেওয়া আছে, এটা অফ করা সম্ভব না, এটাকে হয় অটো লিখতে হবে। কি লিখতে হবে? অটো। তাহলে এটা কোথায় চলে আসলো? নিচে। নিচে। তার মানে আমাদের টপ অটো বানানোর জন্য কোনো সিএসএস আপাতত নাই, ঠিক আছে? টপ অটো করার জন্য কি কোনো সিএসএস এর ক্লাস বুটস্ট্র্যাপে নাই, সো আমাদের এটা বানাইতে হবে। বানানোর জন্য আমরা গ্লোবাল সিএসএস আবার কিছু বানাবো, যে লাইন হাইটের পরে। তো নাম দিব একেবারে পুরো হুবহু ওরা যেভাবে নামকরণ করে, যেমন ওরা কি ক্লাসে ইনলাইন সিএসএস, হ্যাঁ প্রপার্টির নাম অনুযায়ী ওরা করে। হ্যাঁ বলো। আর ইনলাইন সিএসএস দিয়ে দিলেই তো হয়। এত পণ্ডিত হলে প্রত্যেকটাতে ইনলাইন সিএসএস বসানো লাগবে। হ্যালো স্যার। আমরা এখন লিখলাম, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আপনি কি আমাকে ডাকলেন? স্যার আমি একটু বাইরে গেছিলাম তো স্যার, বাথরুমে গেছিলাম। ভালো কাজ করছো। বললাম যে আবার চলে গেল নাকি? না 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 স্যার, না না স্যার আমি ছিলাম স্যার, একটু বাথরুমে গেছিলাম স্যার। এই জায়গাতে আমরা একটা ক্লাস বানাই ফেললাম টপ অটো। দেখো সেম ওদের মতো প্রপার্টির নাম দিয়ে ওরা যেভাবে ক্লাস বানায়, আমরা ঠিক কি করলাম সেম ভাবে ক্লাস বানাইলাম। যদি লেফটের দরকার ছিল লেফট অটো, তাহলে লেফট লেফট বানাই দিলে লেফট অটো হয়ে যাবে। ক্লিয়ার? একটা জাস্ট বুঝাইলাম যে এগুলা হচ্ছে কি আমাদের সামনে যে বড় প্রজেক্টটা করব ওই প্রজেক্টও কিন্তু এগুলা কাজে লাগবে। এগুলারে আমরা কি হিসেবে রাখবো? গ্লোবাল হিসেবে। মনে থাকবে? জি। ওকে, তো এখন আমরা এটাকে ইউজ করব কোথায়? এই যে ওভারলে এইখানে, কারণ এটার সাথে তো টপ অটোর দরকার। তো আমরা দিয়ে দিলাম টপ হ্যাশ অটো। সেভ। দেখো টাটা চলে আসছে। কোনো সমস্যা? এখন হচ্ছে এটাকে হাইড শো করতে হবে, তাই তো? এখন এটাকে একবার নান করতে হবে, আবার কি হোভার করলে আসবে। এখন আমরা
আরেকটা আমাদের ক্লাস বানাইতে হবে, সুন্দরভাবে ক্লাস বানাইতে হবে, এটা ফার্স্টে নান বানাইতে হবে। তো এখন আমরা এইটার নামকরণেই আমরা কি করব, ক্লাসটা বানাবো। কিভাবে বানাবো, এই যেতে দিলাম কার্ড ইমেজ ওভারলে ড্যাশ হোভার বানাই দিলাম একটা। ক্লিয়ার? এখন এটা আমরা কিভাবে করব, সেম জিনিসটা যেতে ক্লাসটা কল করলাম কার্ড ইমেজ ওভারলে হোভার, এটা কি হবে, ভিজিবিলিটি হিডেন থাকবে। ওকে, ভিজিবিলিটি হিডেন। এখন যদি আমরা রিলোড দেই, নাই, তাই না? এখন হোভার করতে হবে, যেহেতু এটা কার্ডের সাথে আমরা কাজ করব, সো আমরা এই কার্ডকে কি ধরবো, প্যারেন্ট হিসাবে ধরবো, তাকে হোভার করলে এটা আসবে। সো এটা কন্ট্রোল ডি দিলাম, তো এটা ফার্স্টে দিয়ে দিলাম কার্ড, এটার কি করতে হবে, হোভার। এটা হোভার করলে এটার ইমিডিয়েট যে কার্ড ইমেজ ওভারলে থাকবে তার সাথে সে কাজ করবে। তার মানে আমরা আবার একটু বুঝে নেই, এই যে কার্ড, এই কার্ডের ইমিডিয়েট যেটা আছে, এই যে কার্ড ইমেজ ওভারলে হোভার, সেটা যদি হয় তাহলে সে কাজ করবে। তাহলে সে কি করবে, এই ভিজিবিলিটি ভিজিবল করবে, তাই তো? পাটাস পাটাস আসছে। জি স্যার। এখন আমরা চাই এটা যাতে এরকম পটাশ পটাশ না করে, আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে যাবে। ওকে, তো এই জন্য আমরা যেটা ইউজ করতে পারি, এটা মূল যেটার সাথে অ্যাকশনটা হবে তার মধ্যে আমরা কি করতে পারি, দিয়ে দিতে পারি ট্রানজিশন অল 1 সেকেন্ড। ওকে, অল মানে হচ্ছে যে ভিজিবিলিটি ভিজিবিলিটির সাথে কাজ করবে, বা তুমি এই জায়গাতে ভিজিবিলিটি 1 সেকেন্ড লিখলো কাজ করবে। ওকে, আসছে ঠিকই, কিন্তু যায় দেরি করে। তো আসলে এটা হিডেন আর হচ্ছে কি ভিজিবিলিটি, ভিজিবল আর হিডেন এর মধ্যে কোনো তফাৎ নাই, মানে জাস্ট লুকোচুরি ফুকি করা আর কি, ঠিক আছে? ফুকি, ঠিক আছে? তো আমরা কি করব, এটারে এটা একটু ট্রিক্স কাটাবো। ট্রিক্সটা হচ্ছে আমরা এটার ওপাসিটি কমাই দেব ফার্স্টে, যখন হিডেন থাকবে তখন ওপাসিটি থাকবে 0। ওকে, আর যখন ভিজিবল হবে তখন আমরা ওপাসিটি করে কত করে দেব, 1। তাহলে তো হইলো, তাই না? সেভ সেভ করে রিলোড। এবার ঠিক আছে, আজকে পাঠাস পাঠাস হয়, মজার না? আমরা আরেকটু ফাস্ট করে দেই, 0.7 সেকেন্ড। ওকে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। বুঝতে অসুবিধা? তো দেখো যে আমি ক্লাসগুলো যেভাবে বানিয়েছি এগুলো হচ্ছে কি আমরা যাতে নেক্সট প্রজেক্টও কাজে লাগাইতে পারি, এরকম ভাবে আমরা ফার্স্টে থিংক করব, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো আমাদের এটা যেহেতু হয়ে গেল, তার মানে হচ্ছে নিচের গুলো আমাদের হয়ে যাবে। এই যেহেতু এই যে G2 1 2 3 এভাবে সিরিয়াল করা, তো আমরা এগুলার ছোট করে দেই, সব কেটে। কাজ অনেক সহজ, কিন্তু একটু বুঝে নিতে হবে। আমাদের লাগবে কয়টা, 8টা, তাই না? 1 2 3 4 5 6 7 8। ওকে, তো
ওকে, রিলোড। ওকে, দেখছো মজার না? এখন দেখো একটা আরেকটার সাথে লেগে গেছে, এটা আবার সাইজ করতে হবে। জন্য আমাদের কি ইউজ করতে হবে? খেয়াল আছে? প্যাডিং বটম। প্যাডিং বটম। এমবি ওরে মারো স্যার, এমবি 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 প্যাডিং দেওয়া যাবে না এই কারণে, তাহলে কি পাবে সে? কালারও পেয়ে যাবে। জি স্যার, মার্জিন বটম। যদি এটার ভিতরে কোনো কালার দেওয়া নাই, ইমেজ দেওয়া, বোঝা যাবে না। আর আমরা এই রোরে কি বানাই দিব? কম রো। আর সাথে আমরা এটারে কি করে দিব? এমটি 5 রিলোড। এবার পারফেক্ট, ঠিক আছে? জি স্যার। গুড। তো আজকে আমাদের কয়টা পার্ট শেষ হলো? 1 2 3। আর আমাদের আগে সেটটা। তো একটা ওয়েবসাইট বানাইতে আমাদের কত দিনের ব্যাপার? হ্যাঁ স্যার এক সপ্তাহ বেশি না। রাইট। টানা কাজ করলে সর্বোচ্চ 2 দিন লাগবে। আর আমি কাজ করলে 1 দিন। একদিন 6 ঘন্টার মতো সময় লাগবে। ওকে, সো ওয়েট। হ্যালো জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো এই হচ্ছে আমাদের বিষয়। আমাদের নেক্সট ক্লাসের পার্ট হচ্ছে এই ফর্ম নিয়ে কাজ, ঠিক আছে? এইটা আর হচ্ছে তোমার এই পার্ট। মজা। এই দুইটা শেষ হয়ে গেলে দেন হচ্ছে আমাদের ন্যাপ পার্টটার কাজ হবে মঙ্গলবার দিন, হ্যাঁ সোমবার দিন। আর মঙ্গলবার দিন আমরা রেসপন্সিভ করে, ঠিক আছে, রেসপন্সিভ কিভাবে করতে হয় সেটা দেখায় আমরা আপলোড করে দেব গিটহাবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে জি স্যার। ওকে, এরপর হচ্ছে আমাদের বৃহস্পতিবার, নেক্সট বৃহস্পতিবার কিন্তু হচ্ছে আমাদের কি ফাইবারের আবার আমাদের কাজ শুরু করতে হবে, ঠিক আছে? ফাইবারে কি কি করবা সেই জিনিসের টপিকস আবার বলে দেওয়া হবে। ক্লিয়ার? হ্যালো স্যার। যারা ফাইবারের অ্যাকাউন্ট করো নাই, যারা সিনিয়র আছে, মানে আদু ভাই আছে, যারা আদু ভাই না কি কয় বড় ভাই আছে, ঠিক আছে? আদু ভাই স্যার, আমি আছি স্যার, আদু ভাই। তাদের 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 পরামর্শ নিবা। আবু ভাইরা বড় ভাই থেকে পরামর্শ নেবে। এই দেখো নিচে অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা একটু দেখবা, ঠিক আছে? একটু রিসার্চ করবা। এই তো অনেক ধরনের স্টাইল দেওয়া আছে, শুধু কপি পেস্ট করে পরে পরে বুঝে নিতে হবে, আর কিছু না। দেখছো এটা দেওয়া আছে কার্ড গ্রুপ, আমাদের এরকম থাকে না বিভিন্ন, আমরা ওয়েবসাইটে দেখি না যে লিস্ট প্রাইস লিস্ট করে, জি স্যার। তো এটা বানানোই আছে। দেখছো এই যে কার্ড গ্রুপ তোমরা অনেক কষ্ট করে বানাইছো, আর ওরা জাস্ট তুমি এটা কপি করে নিয়ে গেলেই হয়ে যাবে। দুই ধরনের ব্যাপার দেখাইছে ওরা এই জায়গায়। তারপর কার্ড ডেক, এরকম ফাঁকা যদি বানাইতে চাও তখন কার্ড ডেক ইউজ করতে পারো, ঠিক আছে? তারপরে মোস্ট কমন যে জিনিসটা লাগে আমাদের সেটা হচ্ছে এই যে এটা কলাম কই, এই যে কার্ড কলাম। ওকে, এটা আগে এই বিদ্যাতে ছিল, এখন আপাতত নাই। এই বিদ্যা থেকে এটা সরে নেওয়া হয়েছে, যেহেতু এই বিদ্যা এখন টেলউইন সিএসএস এ কনভার্সন হয়ে গেছে, স্টাফে নাই। আর এই বিদ্যাতে ওই যে ডেট অফ বার্থ এর ওই প্রবলেমটা কি ফিক্সড করছিলেন? কবে শেষ হবে এই কথা?
স্যার ওরে খেয়াল করি নাই তো এই জন্য জিজ্ঞেস করলাম। না অনেকগুলো এরর ছিল, ডিবাগ করা হয়ে গেছে সব, আর সব ক্লিয়ার। এখন নতুন যেটা করা হইতেছে সেটা হচ্ছে তোমার নতুনটা হচ্ছে আমরা এই পেজের কাজ করতেছি। এই পেজের আমরা বলতে আমি আর কি। সকালে ওই ফজরের পর উঠে কি বিদ্যার কাজ করতেছি। এই ভিতরে পার্টের কাজ চলতেছে, এটা তো অনেক শেষের দিকে চলে আসছে। এটা হয়ে গেলে দেন থাকবে শুধু এই পার্টের কাজটা। স্যার ইভিতে শুধুমাত্র কি বুটস্ট্র্যাপের কাজ স্যার, ওয়ার্ডপ্রেসের জন্য একটা ভিডিও বানাবেন না স্যার? হ্যাঁ এগুলো সবই বানাবো রে ভাই, আমি তো সময় পাইতেছি না, কিন্তু বানানোর কথা ছিল, কিন্তু লারাভেল পুরো আপডেট দেওয়ার কারণে ঠিক আছে সব উল্টা পাল্টা হয়ে গেছে, বুঝতে পারছি? কারণ এখন হচ্ছে এটা যে ভার্সনে আছে এটা হচ্ছে লারাভেলের একেবারে লেটেস্ট ভার্সনে আছে, ঠিক আছে? লারাভেলের ভার্সনে এখন কত চলে জানো? 8 চলে। স্যার ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট শুরু করে দেন। হ্যাঁ ওইটা সামনে। সেই লারাভেলের ভার্সন আগে ছিল 5.8, যখন তোমরা আগে যেটা মানে আজ থেকে 1 মাস আগে যেটা ইউজ করতা সেটা ছিল যে 5.7 এ, আর এখন হচ্ছে কত 8 এ, দেখছো? 1 লাখের 2 বছর পর আপডেট হয়েছে। নরমালি এই ইভিতে আমরা 2 বছর পর পর আপডেট করি। যেমন আজকে নতুন যে প্যানেলটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব প্যানেল। এই দেখো তোমাদের দেখাই এই কারণে যাতে তোমরা বুঝো যে আসলে কাজ অনেক আছে, মানে জায়গা মতো কি ওই পর্যন্ত শিখতে হয়। ওয়ার্ডপ্রেসে আবার ব্যাক করব, ওয়ার্ডপ্রেসে কাজ করি না বলতে হচ্ছে টিম এগুলো নিয়ে নাড়াচাড়া হয় না প্রায় 2-2.5 বছরের উপরে। কারণ হচ্ছে এখন লারাভেলের উপরে ইয়া করা আছে, আবার সামনে যেহেতু আমি মার্কেট প্লেসে আবার কাজ শুরু করব এজন্য সবই লাগবে, সবগুলোই থাকবে। এটার মধ্যে একটা পরিবর্তন আসছে, যেমন এই যে এটা দেখছো, যে এটা এটা প্রথমে কিন্তু প্রথম যখন আপলোড করছি তোমার এই যে এই টেলউইন্ডে, এটা হচ্ছে টেলউইন্ড আর ওটা হচ্ছে বুটস্ট্র্যাপ। যে টেলউইন্ডে এটা ফটাস তাই না? আর নতুনটাতে তোমার এটা আসবে সুন্দর করে, নতুনটাতে ঠিক করে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর না, ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম 30 সেকেন্ডের বেশি সময় লাগছে তাই। ওকে, কারণ র‍্যাম বিজি থাকে যে এই কারণে। এই দেখো এখনকারটা কিন্তু সুন্দর, দেখছো? পুরো হুবহু ক্লোজ করে ফেলা হয়েছে 100%। ক্লিয়ার? জি স্যার। তো তাই না, যে ভিতরেরটা দেখো যে এরকম করা হয়েছে, ভিতরেরটা হবে যে এই ডিজাইন নতুনটা, ঠিক আছে? ছোট করছেন স্যার। এটা হবে কি যে এরকম, ওকে? এটা নিয়ে আর কি আজকে কাজ করতেছিলাম। এটার হচ্ছে যখন এখন তো হচ্ছে এই অনলাইন লাইভ ক্লাসে আসলে অন্যরকম লাগতো, যেমন এটাতে যদি আমরা অনলাইন লাইভ ক্লাসে ঢুকি তাহলে এটা দেখতে যে এরকম, তাই না? এরকম ছিল, এটার মডিফাই করে বানানো হয়েছে যে এরকম। ওকে, এই যে for new course alert you can subscribe here, এই জায়গা থেকে ইয়া দিলে আমাদের এই যে সাবস্ক্রাইব অবস্থাতে থাকে। সরছে মজার না? এই যে নিচেরটার এখনো কাজ হয় না, আজকে সবে মাত্র এই পর্যন্ত শেষ হয়েছে। এই আর কি অবস্থা। স্যার আপনার কোনো পেড কোর্স নাই এখানে? হ্যাঁ পেড কোর্স তো আসে আবার অফার। সামনে একটা লং টার্ম একটা পেড কোর্স আছে একেবারে ওয়ার্ডপ্রেস লারাভেল সহকারে, সামনে আসবে। ওটা তো কবে আসবে স্যার? এটা কয়েকদিনের মধ্যে আমরা মার্কেটিং করব। এটা প্রাইভেট কোর্স। আচ্ছা, ওটা সারি কত? পেড কোর্স হবে, কস্ট ফি কত হবে স্যার? ওটার ক্লাস তো অনেক, চিন্তা করতেছি কোর্স ফি কত দিলে ভালো হয়।
কয়টা ক্লাস জানো? 75টা ক্লাস। আমাকে আমাকে জন্য স্পেশাল অফার দিন স্যার। মানে কি স্যার লাস্ট কোনো প্রজেক্ট আছে যে প্রজেক্ট করে দিবেন? স্যার আদু ভাইদের জন্য স্যার আরো বেশি স্পেশাল হবে স্যার। আমাদের জন্য স্যার কিছু ছাড় নাই? হ্যাঁ আমাদের জন্য কিছু ছাড় নাই? দেখা যাক, এটা কোর্স আউটলাইনটা করা হইতেছে। তোমরা বুটস্ট্র্যাপ যারা মানে এই যে মূলত তারাই কোর্স এনরোল করতে পারবে, যাদের বেসিক আর হচ্ছে বুটস্ট্র্যাপ দুইটা করা থাকবে। আর এটাতে আচ্ছা। নতুন জিনিসগুলো শেখানো হবে। এটাতে কি কি থাকবে শুধু জাস্ট এটা একটু বলি। জি স্যার। এটাতে থাকবে গিয়ে তোমার বুটস্ট্র্যাপের প্রফেশনাল টেমপ্লেট, যেটা আমি আলাদা করে কোর্স করাই। জি স্যার। তারপর এটার সাথে থাকবে টেলউইন্ড সিএসএস, যেটাতে এই যে ইবিতে তৈরি করা হয়েছে, ওই টেলউইন্ড সিএসএস দেখানো হবে। সাথে এই টেলউইন্ড সিএসএস এর সাথে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে অ্যালপাইন জেএস। অ্যালপাইন জেএস এর কাজ দেখানো হবে। তারপরে এটার সাথে একটা জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক দেখানো হবে, ভিউ জেএস। নাম কি? ভিউ জেএস। এতটুক। তারপর হচ্ছে বেসিক পিএইচপি উইথ ডাবল ওপি। ওকে, একটা প্রজেক্ট, ছোট প্রজেক্ট করে দাও। আচ্ছা। তারপরে আছে গিয়ে ওয়ার্ডপ্রেস, একটা সিম্পল থিম ডেভেলপমেন্ট আর একটা সিম্পল প্লাগইনস ডেভেলপমেন্ট। ওকে, নট মানে অনেক অ্যাডভান্স না। অনেক অ্যাডভান্স হলে কি, তাহলে একটার মধ্যেই দেখা যাবে ক্লাস অনেকগুলো হয়। অ্যাডভান্স লেভেল যাইতে হলে অনেক প্র্যাকটিসের বিষয় থাকে। ঠিক আছে? জি স্যার। এরপরে থাকবে লারাভেল। ঠিক আছে? পড়বো বলে দে উল্টা করছি ওদের। এটা হচ্ছে একটা লং টাইমের একটা 4 থেকে 5 মাসের কোর্স হবে। ঠিক আছে? আর ওপি কি কাজে লাগে? আর এই কোর্সের নাম হবে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ঠিক আছে? মানে তুমি জবের জন্য, মানে লোকাল মার্কেট প্লেসের জবের জন্য প্রিপেয়ার, মার্কেট প্লেসের কাজ পাওয়ার জন্য প্রিপেয়ার। শুধু ওয়েব ডিজাইন থেকে কি মার্কেট প্লেসে অ্যাপ্লাই করলে কাজ পেতে একটু দেরি হয়। যেমন তুমি ওয়ার্ডপ্রেসও কিছু জানবা, ভিতরেটা অ্যালগরিদম ভালোভাবে জানবা, লারাভেলে জানবা, তাহলে তুমি কি একসাথে অ্যাপ্লাই করতে পারবে অনেকগুলোতে। তাই না? এটা চিন্তা করার। ঠিক আছে, কারো কোনো একটা কোশ্চেন থাকলে বলো। স্যার ওপি দেখ কি করে, মানে কি কি মূলত কাজে লাগে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তোমার যদি ভালো লেভেলের যদি ওয়ার্ডপ্রেস জানতে হয়, লারাভেল জানতে হয়, তাহলে ডাব্লুপি জানতে হবে। ঠিক আছে? স্যার সি প্লাস প্লাস এর স্যার ওপি কিছু দেখছিলাম। হ্যাঁ, সি প্লাস প্লাস এর মতোই অনেকটা অবজেক্ট ওরিয়েন্টেড। ঠিক আছে? স্যার স্যার ধন্যবাদ। কার কোনো কোশ্চেন আছে কিনা বলো। আপাতত নাই স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা রোল কল করি। হ্যাঁ।